শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টায় ব্যস্ত থাকে সে একসময়ে নিজস্ব সত্য থেকে বিচ্যুত হয়ে যায়। আত্মার ধর্ম হলো নিজের স্বভাব অনুযায়ী চলা, সবার সন্তুষ্টি নয়। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন সকালে উঠে এই চিন্তা করেন, কার কি ভালো লাগবে, কে আমার কাছে কি আশা করছে, যদি আমি এটা না করি তবে লোকে কি বলবে, তাহলে কি আপনি সত্যিই নিজের মনকে শুনতে পারছেন? প্রথমে এসব ব্যাপার ছোট মনে হয়, কারো বন্ধুর কথায় রাজি হলেন, কোনো আত্মীয়ের পছন্দকে অগ্রাধিকার দিলেন, বসের সব কথায় হ্যাঁ বলে দিলেন, কারো জন্য নিজের ইচ্ছা দমন করলেন। এভাবেই ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হয়। মনে হয় সব ঠিক আছে, সবাই খুশি আছে, কিন্তু আপনি কি কখনো থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কি খুশি? এখান থেকেই শুরু হয় নিজের কাছ থেকে দূরে চলে যাওয়ার যাত্রা। প্রত্যেক মানুষের ভেতরে একটি সত্যিকারের সুর থাকে, যেটাকে আমরা আত্মার কণ্ঠ বলি। সেটি বলে দেয় কি আমাদের পছন্দ, কোন পথে চলা উচিত, কোন কাজ আমাদের উদ্যম যোগায় এবং কোনটা কেবল বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন আমরা সর্বক্ষণ অন্যকে খুশি করার দৌড়ে ব্যস্ত থাকি, তখন সেই ভেতরের কণ্ঠ ধীরে ধীরে চাপা পড়ে যায় এবং একদিন একেবারেই স্তব্ধ হয়ে যায়। আমরা অন্যের খুশিকে এতটা গুরুত্ব দিতে শুরু করি যে নিজের খুশি কোথাও হারিয়ে যায়। আর এই হারিয়ে যাওয়া কেবল মানসিক নয়, এটা ধীরে ধীরে আমাদের মুখ, ব্যবহার এবং সবচেয়ে বেশি আমাদের আত্মার মধ্যে ফুটে ওঠে। আমরা খিটখিটে হয়ে যাই, একাকিত্ব অনুভব করি, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আমরা নিজেদের কাছেই অপরিচিত হয়ে পড়ি। হয়তো আপনি নিজেও এমন পরিস্থিতি অনুভব করেছেন, আপনি কাউকে না বলতে চেয়েছিলেন, কিন্তু হ্যাঁ বললেন, শুধু এই ভয়ে যে সে রাগ করে ফেলবে। আপনি এমন একটা কাজ করলেন যেটা আপনার মন চায়নি, তবুও করলেন, কারণ ভাবলেন লোকে কি বলবে। এবং পরে সব হয়ে যাওয়ার পর সেই মানুষগুলো হয় আপনার মূল্য বোঝে না, নয়তো ভুলে যায় আপনি তাদের জন্য কতটা করেছিলেন। আসল সমস্যা এখানেই, যখন আপনি সবাইকে খুশি করতে চান, তখন আপনি কারো কাছেই আর আসল থাকেন না। প্রতিটি জায়গায় একটা মুখোশ, প্রতিটি সম্পর্কে একটা বোঝা এবং প্রতিটি হাসির পেছনে একটা ক্লান্তি লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি নিজের কাছে সত্য থাকেন, নিজের মনের কথা শোনেন, যা ঠিক মনে হয় সেটাই করেন, এবং কাউকে খুশি করতে গিয়ে নিজের সত্যের সঙ্গে আপোষ না করেন, তাহলে শুরুতে কিছু মানুষ হয়তো রাগ করবে, হয়তো আপনার কাছ থেকে সরে যাবে। কিন্তু বিশ্বাস করুন, যারা আপনার জীবনে থাকবে তারা আপনাকে ঠিক যেমন আপনি তেমনভাবেই গ্রহণ করবে, এবং তারাই হবে আপনার আসল সম্পর্ক। জীবনে সবচেয়ে প্রথম দায়িত্ব হলো নিজের কাছে সত্য থাকা, কারণ আপনি যখন নিজের কাছে সৎ থাকেন, তখনই জীবনে ভারসাম্য আসে। তখন আর কারো কাছে স্বীকৃতির প্রয়োজন পড়ে না, কারণ আপনি নিজেই নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করে ফেলেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনি যখন নিজের সঙ্গে সত্য হন, তখন অন্যদেরও সেই সত্যই দিতে পারেন। তখন আপনার সম্পর্কগুলো মিথ্যার উপর নয়, আত্মার গভীরতার উপর দাঁড়িয়ে থাকে। তাই যখন কেউ আপনাকে এমন কিছু করতে বলে যা আপনার মন চায় না, তখন একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা নিজের খুশির জন্য করছি, নাকি শুধুমাত্র সামনের মানুষটি খুশি থাকুক বলে? আর যদি উত্তর হয় সামনের মানুষটির জন্য, তাহলে ভাবুন তো আপনি নিজের সঙ্গে কতটা ন্যায় করছেন। সবাইকে খুশি করার দরকার নেই, সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি নিজেকে খুঁজে পান, তাহলে কাউকে হারানোর ভয় আর থাকবে না। মনে রাখবেন, আপনি যেমন, সেটাই সবচেয়ে সুন্দর রূপ। যদি কাউকে আপনাকে গ্রহণ করতে হলে আপনাকে বদলাতে হয়, তাহলে সেটা গ্রহণ নয়, সেটা লেনদেন। আর লেনদেনে সত্যতা থাকে না, থাকে শুধু ফাঁপা একটা সম্পর্ক। তাই আগে নিজের কাছে সত্য হন, তবেই জীবন সত্য মনে হবে। শ্রীকৃষ্ণ বলেন, ন জাতস্তং শচিতুমসি, যে চলে গিয়েছে তার জন্য শোক করা প্রজ্ঞার কাজ নয়। জীবনের ধারা এগিয়ে চলার জন্য, পিছনে ফিরবার জন্য নয়। আমরা মানুষ এক অদ্ভুত অভ্যাস গড়ে তুলি, বারবার অতীতের ঘটনাগুলো মনে করা, তাদের নিয়ে চিন্তা করা এবং নিজেদের আবার সেই কষ্টের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, যেখান থেকে আমরা অনেক কষ্টে বেরিয়ে এসেছিলাম। যেন কোনো ক্ষত শুকোচ্ছে, আর আমরা বারবার তাতে আঙুল বুলিয়ে আবার নতুন করে রক্তপাত করিয়ে দিচ্ছি। প্রায়ই আমরা ভাবি, যদি অতীতে ফিরে গিয়ে কিছু পরিবর্তন করতে পারতাম, যদি কোনো ভুল না হতো, যদি কোনো আপনজনকে হারাতাম না, কিংবা আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতাম, তাহলে আজ সব কিছু আরও ভালো হতো। কিন্তু এই যদি, কাশ, হয়তো, এসব শুধু ভাবনার জন্য ভালো,
বাস্তবে কোনো পথ নেই অতীতে ফিরে যাওয়ার, বর্তমানকে নতুন করে গড়ে তোলার। প্রতিবার যখন আমরা অতীতের কথা মনে করি, কোনো ভাঙা সম্পর্ক, কোনো বিশ্বাসভঙ্গ, কোনো দুঃখজনক অভিজ্ঞতা বা ভুল সিদ্ধান্ত, তখন আমরা সেই যন্ত্রণা আবারও অনুভব করতে থাকি, যেটা এক সময় আমাদের ভেঙে দিয়েছিল। আমরা ভুলে যাই, সময় যতই পিছনে ফিরুক, আমাদের জীবন কেবল সামনেই এগোয়। যেমন নদীর জল কখনো ফিরে আসে না, তেমনি যা অতীত তা চিরতরে অতীত। এখন যদি আমরা সেই স্মৃতি মনে করে আমাদের বর্তমানকে ভারাক্রান্ত করে তুলি, তাহলে কি সেটা ঠিক হচ্ছে? জীবনের সত্যিটা হলো, অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করা যায়, যদি আমরা আজকে সঠিকভাবে বাঁচতে শিখি। কিন্তু আমরা কি করি? গতকালের অনুশোচনাকে আজকের কাঁধে চাপিয়ে দিই। আর যখন ভবিষ্যৎ আসে, তখন আমরা এতটাই ক্লান্ত যে কিছু করার শক্তি থাকে না। আপনি যখন বারবার অতীতকে মনে করেন, তখন নিজের মনকেই বাঁধেন, যেমন একটা পাখির ডানায় দড়ি বেঁধে দিলে সে উড়তে পারে না। আমাদের মনও ঠিক তেমনই, সে উড়তে চায়, এগোতে চায়, কিন্তু আমরা তাকে বারবার অতীতের দড়িতে বেঁধে ফেলি। একবার বসে ভাবুন তো, আপনি যে বিষয়ে এত বছর ধরে দুঃখ পাচ্ছেন, সেই বিষয়টা আজও কি ততটাই প্রভাব ফেলছে আপনার জীবনে? সেই মানুষটি, যার জন্য আপনি কেঁদেছেন, সে কি আজও আপনার কথা ভাবে? হয়তো না, কিন্তু আপনি এখনও সেই ঘটনাকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন। এর মানে হলো, কষ্ট আর সেই ঘটনার মধ্যে নেই, কষ্ট আছে সেই ঘটনাকে আঁকড়ে থাকার মধ্যে। ধরুন কোনো বইয়ের একটা পৃষ্ঠা ছিঁড়ে গেছে, তাহলে কি আমরা পুরো বই ফেলে দিই? না, আমরা বাকি পৃষ্ঠাগুলো পড়ি, বুঝি এবং সেই বই থেকে কিছু শিখি। তেমনি জীবনে কিছু পৃষ্ঠা আমাদের কষ্ট দেয়, কিন্তু তা আমাদের পুরো জীবন নয়। স্মৃতিগুলো যদি শিক্ষা দেয়, তাহলে ঠিক আছে, কিন্তু যদি তা আমাদের আটকে রাখে, তাহলে তা কেবল এক এক বন্দিশালায় পরিণত হয়। আর শৃঙ্খলে বাঁধা কেউ কখনো সামনে এগোতে পারে না। যদি আপনি আপনার জীবনে শান্তি ও আনন্দ চান, তাহলে অতীতকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে শিখুন। অতীতকে বারবার মনে করে নিজের মনকে কষ্ট দেওয়ার চেয়ে অনেক ভালো হলো বর্তমানকে সাজানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। যদি খুশি থাকতে চান, তাহলে এই সত্য বুঝুন, অতীতের বোঝা যত তাড়াতাড়ি নামিয়ে ফেলবেন, আপনার মন তত হালকা হবে। আর যখন মন হালকা হয়, তখনই জীবনে প্রেম, শান্তি ও নতুন সূচনার সম্ভাবনা জাগে। তাই যা অতীত, তাকে অতীত হতে দিন। প্রতিদিনকে একটি নতুন শুরু হিসেবে গ্রহণ করুন, কারণ আজকের শান্তি গতকালের স্মৃতিতে নয়, আজকের সিদ্ধান্তে নির্ভর করে। আর আপনি যখন অতীতের শিকল ছিঁড়ে এগিয়ে যাবেন, তখনই জীবন সত্যিকার অর্থে নিঃশ্বাস নিতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ তার কর্ম ঈশ্বরকে সমর্পণ করে এবং ফলের চিন্তা ত্যাগ করে, তখনই প্রকৃত শান্তি লাভ হয়। তখনই সে প্রকৃত শান্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি সদা মনে ফলের প্রত্যাশা করে, সে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর এই বন্ধনই হলো দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণের এই উপদেশ কেবল কর্মযোগ শেখায় না, বরং এটি আমাদের এক গভীর সত্য উপলব্ধি করায়। জীবনে যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা আঁকড়ে ধরে রাখার চেষ্টা আমাদের উপর এক বিশাল বোঝা হয়ে যায়। এই বোঝা ধীরে ধীরে আমাদের মনকে ক্লান্ত করে তোলে, আমাদের আবেগকে ক্ষয় করে দেয় এবং আমাদের এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে কেবল হতাশাই বিরাজ করে। এখন একেবারে সহজভাবে বোঝো এই কথাটি। ধরো, তুমি একটি নৌকা চালাচ্ছ, কিন্তু বাতাস বিপরীত দিক থেকে বইছে। যদি তুমি এই চিন্তা করে বসে থাকো যে বাতাস পাল্টালে তবেই আমি নৌকা চালাবো, তাহলে কি কখনো তুমি সামনে এগোতে পারবে? না। আর যদি তুমি তোমার সমস্ত শক্তি এই চিন্তাতেই ব্যয় করে ফেলো যে বাতাস কেন আমার ইচ্ছেমতো বইছে না, বাতাস পাল্টানো উচিত, তাহলে তুমি কেবল নৌকাটাকেই থামিয়ে দেবে না, নিজের ভিতরের সমস্ত শক্তিও হারিয়ে ফেলবে। আমরা জীবনে ঠিক এমনটাই করি। আমরা চাই কোনো সম্পর্ক যেন ঠিক তেমনটাই চলে যেমনটা আমরা কল্পনা করেছি। আমরা চাই আমাদের পরিশ্রমের ফল যেন ঠিক তেমনই হয় যেমনটা আমরা ভেবেছি। আমরা আশা করি যে যা চলে গেছে তা যেন ফিরে আসে। কিন্তু এই সব কিছু কি আমাদের নিয়ন্ত্রণে থাকে? না। আর এখান থেকেই জন্ম নেয় যে সব কিছু আমাদের মনের মতো হোক, পরিস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী তৈরি হোক। আর যখন এই জেদ পূরণ হয় না, তখন আমাদের ভিতরে এক দহন শুরু হয়। আমরা রুক্ষ হয়ে যাই, কষ্ট পাই, নিজের সঙ্গেই রাগ করে বসি। কখনো কখনো কোনো প্রিয়জনের বিচ্ছেদ খুব কষ্ট দেয়। আমরা ভাবি যদি সে চলে না যেত, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা থেমে নিজেকে জিজ্ঞাসা করি, এটা কি আমার নিয়ন্ত্রণে ছিল?
তাহলে উত্তর আসবে না। এখন যদি সেটা তোমার হাতে নাই ছিল, তাহলে তা আঁকড়ে ধরে রাখা, প্রতিদিন সেই স্মৃতিচারণ করা, প্রতিবার একই ব্যথাকে মনে করা, এটা কি নিজের মনকেই জখম করা নয়? এটা বোঝা খুবই জরুরি যে জীবনের সব কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা কেবল আমাদের কর্ম, আমাদের অনুভব, আমাদের দৃষ্টিভঙ্গিকেই নিয়ন্ত্রণ করতে পারি। বাকিরা, যেমন অন্যের আচরণ, সময়ের প্রবাহ, ফলাফলের ধরন, এসব আমাদের হাতে থাকে না। যদি তুমি এই জিনিসগুলো আঁকড়ে রাখো, তবে ওগুলো তোমার জীবনকে নিষ্ক্রিয় করে দেবে। কিন্তু যদি তুমি এসব ছেড়ে দিতে শেখো, তবে সেই ছাড়টাই হবে তোমার মুক্তির পথ। ত্যাগ মানে হার স্বীকার করা নয়। ত্যাগের অর্থ হলো বুদ্ধিমত্তা দিয়ে গ্রহণ করা যে এটা আমার নিয়ন্ত্রণে নয়। আর যখন তুমি এটা বোঝো, তখন জীবনকে হালকা লাগে। শান্তি সেই মানুষদেরই প্রাপ্য যারা প্রবাহের সঙ্গে চলতে শেখে, যারা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো ধরে রাখা ছেড়ে দেয়। কারণ অনেক সময় কিছু জিনিস ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তোমার জীবন একটি সুন্দর সুর হতে পারে, শুধু তার মধ্যে বেসুরো সুরটিকে আঁকড়ে ধরে বসে থেকো না। যে সুর তোমার নিয়ন্ত্রণে আছে তাকে সত্য আর ভালোবাসা দিয়ে গাও। বাকিটা সময় আর ঈশ্বরের উপর ছেড়ে দাও। কারণ যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে আঁকড়ে রাখা নিজের অস্তিত্বকে হারানোর মতো। আর যা তোমার নিয়ন্ত্রণে আছে তাকে গ্রহণ করাই নিজের পরিচয় পাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিহতম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্তব্যপথে মৃত্যু হলেও তা শ্রেয় ও কল্যাণকর, কিন্তু অন্যের কর্তব্যপথ অনুসরণ করা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই উপদেশ কেবল ধর্ম বা কর্মের সীমায় আবদ্ধ নয়, বরং এটি জীবনের সেই গভীরতম ভ্রান্তি ভাঙার একটি চেষ্টা, যে ভ্রান্তিতে আজকের সমাজের প্রায় প্রতিটি মানুষ জড়িয়ে পড়েছে। সেই ভ্রান্তি হলো তুলনার মোহ। আমরা বারবার অন্যের জীবনের উজ্জ্বল দিকগুলি দেখি, তাদের হাসি, সাফল্য, বাহ্যিক প্রাপ্তিকে দেখে নিজেদের কম মনে করতে থাকি। অথচ শ্রীকৃষ্ণের এই কথার মূল বার্তা হল, প্রত্যেকে যেন নিজের পথ অনুসরণ করে, নিজের কর্তব্যে দৃঢ় থাকে। কারণ প্রকৃত শান্তি, আনন্দ ও মুক্তি তখনই আসে যখন আমরা নিজস্ব সত্য ও স্বতন্ত্রতাকে গ্রহণ করি, কারো সঙ্গে তুলনায় নয়। আমরা অন্যের জীবনের ঝলমলে দিক দেখি, তাদের হাসি, সাফল্য, তাদের অর্জন, আর ধীরে ধীরে নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করি। কিন্তু তুমি কি কখনো ভেবেছ সেই ঝলকের পেছনে লুকানো অন্ধকারটা কেমন? যার হাসির প্রতি তুমি ঈর্ষান্বিত, তুমি কি কখনো ভেবেছ সেই হাসির পেছনের কান্নার কথা? প্রতিটি মানুষের জীবন একটি বইয়ের মতো, কিন্তু আমরা প্রায়ই অন্যের বইয়ের শুধু মলাট দেখি, আর তারপর নিজেদের পুরো গল্পকে ঘৃণা করতে শুরু করি। ভাবো, কেউ তোমাকে দেখে ভাবে তোমার জীবন কত সুন্দর, কিন্তু সে কি জানে তুমি কি হারিয়েছ, কতবার ভেঙে পড়েছ, কেমন অবস্থায় কাটিয়েছ? অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানে এক মাছকে বলা যে সে আকাশে উড়ছে না কেন, কারণ বাজ তো উড়ে। অথচ মাছ তো জলের রাজা, আর বাজ আকাশের। জনের জগৎ আলাদা, পথ আলাদা, কিন্তু যদি মাছ উড়তে চায়, তবে সে নিজের পরিচয় হারিয়ে ফেলবে। আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই তখন, যখন আমরা নিজের জীবন ছেড়ে অন্যের দৌড়ে অংশ নিই। আমাদের স্বপ্নগুলো আর আমাদের থাকে না, আমাদের সিদ্ধান্তগুলো অন্যের জীবন দেখে প্রভাবিত হতে থাকে। আমরা ভাবি সে কতটা এগিয়ে গেছে, তার কি অর্জন হয়েছে। এই দৌড়ে আমরা ভুলে যাই আমাদের পথ একেবারেই আলাদা। প্রতিটি মানুষের সংগ্রাম আলাদা, তার পরিস্থিতি আলাদা, তার চ্যালেঞ্জ আলাদা। এক চাষির পরিশ্রম আর এক শিল্পীর সাধনা, এই দুইকে এক পাল্লায় তোলা যায় না। এক মা যিনি ঘর সামলান, আর এক মেয়ে যিনি অফিসে কাজ করেন, জনের ঘাম সমান মূল্যবান, কেবল রূপ আলাদা। যখন তুমি অন্যের সঙ্গে তুলনা করো, তখন তুমি নিজের জীবনেরই অবমাননা করো। তুমি নিজের সংগ্রামকে তুচ্ছ ভাবতে শুরু করো, নিজের সাফল্যকে নগণ্য মনে করতে থাকো, আর ধীরে ধীরে তোমার ভিতরের আত্মবিশ্বাস শেষ হয়ে যায়। আসল সুখ তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো, যখন তুমি বোঝো তুমি যেমন আছো তেমনই অমূল্য। তোমার পথ হয়তো ধীরে এগোচ্ছে, কিন্তু সেটি তোমার নিজস্ব, আর সেই পথে হাঁটার আনন্দ শুধুই তোমার। অন্য কেউ বুঝতে পারবে না এটি কতটা গভীর। যদি কখনো তুলনা করতেই হয়, তবে নিজের অতীতের সঙ্গে করো। ভাবো তুমি আগে কোথায় ছিলে আর এখন কোথায় আছো। তুলনার সবচেয়ে সুন্দর রূপ তখনই হয় যখন আমরা নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হতে চাই। অন্যের সঙ্গে তুলনা করে তুমি নিজেকে হারাও, কিন্তু যখন তুমি নিজের সংগ্রাম ও অগ্রগতিকে বোঝো, তখন নিজের উপর গর্ব হয়।
তাই পরের বার যখন কারো হাসি তোমার মনে খচখচ করে, তখন মনে রেখো তোমার হাসিও কারো জন্য এক আশার আলো হতে পারে। তুমি যেমন, তুমি ঠিক তেমনই যথেষ্ট। কারো আলো তোমার অন্ধকার কমাতে পারে না, কিন্তু তোমার নিজের উপর বিশ্বাস সেই অন্ধকারকে প্রভাতে রূপান্তর করতে পারে। জীবন কখনো কখনো অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো মনে হয়, কিন্তু সেই অন্ধকারে আশা যদি একটু জ্বলে ওঠে, তাহলে পুরো অন্ধকার আলোকিত হয়ে যায়। এই আশাই আমাদের আবার হাঁটার শক্তি দেয়, আমাদের দেখায় যে আমাদের গন্তব্য এখনো বাকি আছে। ভাবো, যখন একজন মানুষ মনের ভিতর থেকে আশা ছাড়ে না, তখন কোনো কঠিন পরিস্থিতি তাকে থামাতে পারে না। বলা হয়, আসল সম্পদ পকেটে নয়, হৃদয়ে থাকে। বাইরের জিনিস যতই থাকুক, যদি তোমার মনে ভালোবাসা, বোঝাপড়া আর সন্তোষ থাকে, তবে তুমি সবচেয়ে ধনী। কারণ সেই সম্পদই সত্য, যা হৃদয়কে তৃপ্তি আর শান্তি দেয়। আর যা হৃদয় থেকে দেওয়া হয়, তা কখনো ফুরোয় না। যখন আমরা পড়ে যাই, তখন আমাদের ভিতরে এক নতুন শক্তি জাগে। প্রতিটি পতনের পর উঠে দাঁড়ানো, আবার চেষ্টা করা, এই হলো প্রকৃত সাফল্য। জীবন আমাদের বারবার সুযোগ দেয়, যাতে আমরা শক্তিশালী হই। হার মানা সহজ, কিন্তু যারা উঠে দাঁড়ায় এবং তাদের স্বপ্নের জন্য আবার লড়ে, তারাই এই পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করে। সময় কাউকেই অপেক্ষা করে না, এটা প্রতিটি মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তাই যেটুকু সময় আজ তোমার কাছে আছে, সেটিকে পুরোপুরি জিও। আগামীকালের কোনো নিশ্চয়তা নেই, তাই এই মুহূর্তকে সম্পূর্ণ নিষ্ঠা ও আনন্দ দিয়ে উপভোগ করাই জীবনের প্রকৃত শিল্প। প্রতিটি শ্বাসে এক নতুন আশা লুকিয়ে থাকে, কেবল সেটা অনুভব করতে জানতে হয়। যখন আমরা অন্যের জন্য ভালো ভাবিও করি, তখন আমাদের কর্ম আমাদের কাছেই ভালোভাবে ফিরে আসে। তাই প্রতিদিন আমাদের কর্মকে সদাচারে পরিণত করতে হবে। পৃথিবীতে ভালো ছড়ানো কোনো ছোট কাজ নয়, এটা আমাদের জীবনকেও সুন্দর করে তোলে এবং আমাদের চারপাশের মানুষদেরও। নিজেকে ভালোবাসা জীবনের সবচেয়ে বড় শক্তি। নিজেকে ভালোবাসা ছাড়া আমরা অন্য কাউকে সত্য ভালোবাসতে পারি না। যখন আমরা নিজের গুণ ও দোষ দুটোই গ্রহণ করি, তখনই আমরা নিজের ভিতরের শান্তি খুঁজে পাই। এই গ্রহণযোগ্যতাই আমাদের এগিয়ে নিয়ে যায়। সফলের কোনো গ্যারান্টি নেই, কিন্তু যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। ব্যর্থতা কেবল একটি শিক্ষা, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। তাই আজ যদি তোমার চেষ্টা সফল নাও হয়, তবুও ভয় পেও না, বরং আবার নতুন উদ্যমে চেষ্টা করো। জীবনে বড় কিছু পেতে হলে ঝুঁকি নিতেই হবে। ভয়কে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। যারা সাহস দেখায়, তারাই স্বপ্ন পূরণ করতে পারে। ঝুঁকিই আমাদের বিকাশের ভিত। সত্য বলা কঠিন হলেও শেষ পর্যন্ত সেটিই আমাদের সম্মান ও বিশ্বাস এনে দেয়। মিথ্যে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু সত্যের দিকটি চিরস্থায়ী হয়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেটিই আমাদের সঠিক দিশা দেয়। তোমার লক্ষ্যকে এত বড় করে তোলো যে তোমার ভয়ও তার সামনে ছোট মনে হয়। যখন উদ্দেশ্য পরিষ্কার হয়, তখন প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হয়। বড় স্বপ্ন আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করে ও শক্তি দেয়। সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো বোঝাপড়া ও বিশ্বাস। যখন আমরা একে অপরের অনুভব বুঝি এবং বিশ্বাস রাখি, তখন সম্পর্ক গভীর ও মজবুত হয়। সেটাই জীবনকে সুখী করে তোলে। সুখ বাইরের জিনিস থেকে আসে না, আসে আমাদের অন্তরের সন্তুষ্টি থেকে। অনেকেই সুখ পেতে বাইরের জিনিসের উপর নির্ভর করে, কিন্তু আসল আনন্দ মন থেকে আসে, শান্তি থেকে আসে। যখন আমরা ভিতর থেকে সুখ খুঁজি, তখনই জীবন সুন্দর লাগে। সময়ের মূল্য বুঝতে শেখা উচিত, কারণ সময় কখনো ফিরে আসে না। যারা সময়কে গুরুত্ব দেয়, তারাই জীবনে দ্রুত সফল হয়। সময়ের মূল্য বোঝা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। যা অতীত হয়ে গেছে তা ভুলে যাওয়া উচিত এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া উচিত। অতীত নিয়ে চিন্তা করলে আমরা সামনে এগোতে পারি না। বর্তমানকে বাঁচা এবং ভবিষ্যতের জন্য চেষ্টা করাই সফলতার পথ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নের জন্য পরিশ্রম করা আরও জরুরি। পরিশ্রম ছাড়া স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যায়। পরিশ্রমই হলো সেই সেতু, যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে। পরিবর্তন জীবনের নিয়ম, একে গ্রহণ করে নিজেকে উন্নত করা উচিত। যারা পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে, তারা যে কোনো পরিস্থিতিতে সফল হয়। সকারাত্মক চিন্তা থেকে বড় বড় সমস্যাও ছোট হয়ে যায়। যখন আমরা আমাদের মনকে সকারাত্মক রাখি, তখন নেতিবাচকতাও সুযোগে পরিণত হয়। নিজেকে চেনা ও বোঝাই সবচেয়ে বড় শক্তি। যখন আমরা নিজেদের গুণ ও দুর্বলতা বুঝি, তখন আমরা সঠিক পথে এগোতে পারি। অন্যকে সাহায্য করা সবচেয়ে বড় ধর্ম।
যখন আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করি তখন আমাদের জীবন এক নতুন অর্থ পায়। জীবনের আসল সৌন্দর্য ছোট ছোট খুশিতে রয়েছে। বড় স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে আমরা প্রায়শই এই খুশিগুলোকে উপেক্ষা করি, কিন্তু যখন আমরা এসব খুশি উপভোগ করতে শিখি তখনই জীবন তার সত্য রঙে ঝলমল করে ওঠে। জীবনের পথ কখনোই সহজ নয়, কিন্তু এই কঠিনতাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে। যখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন আমাদের ভিতরের প্রকৃত শক্তি জাগে। প্রতিবার যখন আমরা পড়ে যাই এবং আবার উঠে দাঁড়াই তখনই অনুভব করি সেই আগুন যা আমাদের এগিয়ে নিয়ে যায়। এই সংগ্রামেই লুকিয়ে থাকে জীবনের আসল মানে। তাই হাল ছেড়ে দেওয়া কখনো কোনো বিকল্প হতে পারে না, কারণ প্রতিটি পতনের পর একটি নতুন উড়ান অপেক্ষা করে। আমরা কখনো কখনো নিজেদের এতটা নিচু ভাবে ফেলি যে মনে হয় আমরা কিছুই করতে পারবো না, কিন্তু সত্যি হলো প্রতিটি মানুষের ভিতরে অসীম সম্ভাবনা রয়েছে। যতক্ষণ না আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি ততক্ষণ কেউ আমাদের সফল হতে সাহায্য করতে পারবে না। তাই নিজের ভিতরের কণ্ঠকে চিনো এবং জাগাও। যখন তোমার মন ও আত্মা একসঙ্গে কাজ করবে তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। সময়ই সবচেয়ে বড় শিক্ষক। এটি আমাদের ধৈর্য, সহিষ্ণুতা ও পরিবর্তন গ্রহণ করতে শেখায়। সময় কাউকেই অপেক্ষা করে না, তাই যা কিছু করবার আজই শুরু করো। আগামীকাল আসবেই এমন কোনো নিশ্চয়তা নেই। জীবনের প্রতিটি মুহূর্তকে বাঁচতে শেখো এবং তাকে পূর্ণ শক্তি দিয়ে উপভোগ করো। যখন আমরা সময়ের সদ্ব্যবহার করি তখন সফলতা নিজে থেকেই আমাদের জীবনে চলে আসে। অন্যের মঙ্গলের জন্য কাজ করলে আমাদের হৃদয় নিজেই আনন্দে ভরে ওঠে। এই আনন্দ কোনো বাইরের জিনিস দিয়ে পাওয়া যায় না, এটি আসে আমাদের অন্তরের আত্মা থেকে। অন্যকে সাহায্য করাটা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে এবং আমাদের জীবনে এক নতুন দিশা দেয়। এই কারণেই বলা হয় সত্যিকারের সুখ হলো নিজের ঊর্ধ্বে উঠে অন্যের জন্য কিছু করতে পারা। প্রতিটি মানুষের নিজস্ব একটি গল্প থাকে এবং সেই গল্পই তার পরিচয়। তাই অন্যের গল্প শুনো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, কিন্তু নিজের গল্প নিজেই লিখো। অন্যদের সঙ্গে তুলনায় জড়িয়ে পড়ো না, কারণ প্রতিটি মানুষের পথ আলাদা। নিজের গতিতে চলো, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো, কারণ যখন তুমি নিজের পথে হাঁটো তখন সফলতা নিজেই তোমার পদচিহ্ন চুম্বন করে। যখনই মনে হবে যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তখন মনে রেখো এটা কেবল তোমার ধৈর্য আর সাহসের পরীক্ষা। কঠিন সময় আমাদের সবচেয়ে শক্তিশালী রূপে পরিণত করে। আজ যে দিনগুলো কঠিন মনে হচ্ছে আগামীকাল তারা তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে। তাই হতাশা থেকে দূরে থাকো এবং তোমার ভিতরের শক্তিকে জাগাও। জীবনে সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার মূল্য অসীম। যখন আমরা যা কিছু আমাদের কাছে আছে তার মূল্য দিতে শিখি তখনই আমাদের মনে শান্তি আসে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো এবং সর্বদা সেই জিনিসগুলির উপর মনোযোগ দাও যা তোমার জীবনকে সুখী করে তোলে। একটি কৃতজ্ঞ হৃদয় যে কোনো পরিস্থিতিতেই সুখী থাকতে পারে। আসল সুখ বাইরের বস্তুতে নয়, বরং আমাদের ভাবনার ধরনে লুকিয়ে থাকে। যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দিক দেখি তখন জীবন নিজেই সুন্দর হয়ে ওঠে। এই ইতিবাচকতা আমাদের জীবন সংগ্রামে লড়ার শক্তি দেয় এবং আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। যখন আমরা নিজের ভিতরের কণ্ঠ শুনি তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বাইরের জগতের আওয়াজে প্রভাবিত হয়ে আমরা প্রায়শই নিজের পথ হারিয়ে ফেলি। তাই নিজের হৃদয়ের কথা শোনো এবং তার সঙ্গে যুক্ত থাকো। যখন তোমার মন শান্ত ও পরিষ্কার হয় তখন তোমার সিদ্ধান্তগুলোও নিখুঁত হয়। যারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে তারা কখনোই ব্যর্থ হয় না। পরিশ্রমই হলো সাফল্যের ভিত্তি। স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে ধৈর্য ও একাগ্রতা দরকার। যারা নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে তারা শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছাতেই পারে। জীবনে পরিবর্তন অনিবার্য। যারা পরিবর্তনকে গ্রহণ করে নিজেদের সেই অনুযায়ী বদলাতে জানে তারা সফল হয়। পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয়, বরং তাকে আলিঙ্গন করতে শেখা উচিত, কারণ এটাই হলো উন্নয়নের পথ। পরিশ্রম ছাড়া স্বপ্ন অপূর্ণই থেকে যায়। যখন আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাই তখন একদিন আমরা তা অর্জন করি। সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বোঝাপড়া ও বিশ্বাসী সম্পর্ককে দৃঢ় করে তোলে। যখন আমরা একে অপরের চিন্তা ও অনুভূতিকে বুঝতে পারি তখন সম্পর্ক গভীর ও আনন্দময় হয়। তাই সম্পর্ককে সর্বদা সম্মান ও ভালোবাসা দিয়ে রক্ষা করা উচিত। যখন মন খারাপ হয় মনে রাখো অন্ধকার যতই গভীর হোক না কেন সকাল ঠিকই আসে।
জীবনে প্রতিটি কষ্টের পরেই আসে সুখ ও শান্তি। তাই আশা কখনো ছেড়ে দিও না, কারণ এই আশা আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। যে কোনো কাজ সৎভাবে করাই প্রকৃত সাফল্য। শর্টকাট হয়তো সাময়িকভাবে এগিয়ে দেয়, কিন্তু স্থায়ী সাফল্যের জন্য পরিশ্রম ও সততা সবচেয়ে জরুরি। যখন আমরা সততার সাথে কাজ করি, সাফল্য নিজেই আমাদের পায়ের কাছে চলে আসে। নিজেকে বোঝার চেষ্টা করো সব সময়। যখন আমরা আমাদের দুর্বলতা ও শক্তিকে বুঝতে পারি, তখনই আমরা সঠিক পথে এগোতে পারি। আত্মজ্ঞান এমন এক অস্ত্র যা জীবনের জটিলতাগুলো পার করতে সাহায্য করে। যারা মনকে ইতিবাচক রাখতে পারে, তারা জীবনের প্রতিটি সমস্যাকেই এক একটি সুযোগে পরিণত করতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকলে আমরা আরও উন্নত মানুষ হয়ে উঠতে পারি। ইতিবাচকতাই জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় জীবনে আমাদের পিছু হটতে হয় যেন আমরা আবার নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে পারি। এটা পরাজয় নয়, বরং এক প্রকার বুদ্ধিমত্তা। পিছু হটার মানে হলো বুঝে শুনে পরবর্তী বার আরও ভালোভাবে লড়াই করার প্রস্তুতি নেওয়া। সব সময় নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়াও। যখন আমরা মন থেকে কারো সাহায্য করি, তখন যে আনন্দ অনুভব করি তা গভীর ও অবিনশ্বর হয় এবং আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। প্রতিদিনকে একটি নতুন সুযোগ ভাবো, একটি নতুন শুরু। গতকালের চিন্তা ছেড়ে আজকে সম্পূর্ণ শক্তি দিয়ে বাঁচো। যখন আমরা বর্তমানকে বাঁচতে শিখি, তখন জীবন আনন্দে ভরে ওঠে। যখনই কোনো কঠিন সময় আসে, তার ভিতরে লুকিয়ে থাকা সুযোগকে চিনে নাও। প্রতিটি বাধা কিছু না কিছু শেখায় এবং আমাদের আরও ভালো মানুষ বানায়। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সাধারণ মুহূর্তগুলোর মধ্যে। সকালবেলা সূর্যের কিরণ গায়ে লাগা, প্রিয় কারো সঙ্গে ছোট্ট হাসি ভাগ করে নেওয়া, বা ক্লান্তির মাঝে এক কাপ চায়ের স্বাদ। এই ছোট ছোট খুশিগুলোই আমাদের হৃদয়কে বড় করে তোলে। কখনো কখনো আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে, যে বর্তমানের এই রত্নগুলো চোখ এড়িয়ে যায়। কিন্তু প্রকৃত আনন্দ বর্তমানেই বাস করে। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তখন রাগ নয়, ক্ষমার পথে হাঁটো। ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটা সেই সাহস যা তোমার মনকে হালকা করে এবং হৃদয়কে শক্তি দেয়। প্রতিশোধ মুহূর্তের আরাম দিতে পারে, কিন্তু ক্ষমা চিরকালীন শান্তি দেয়। প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো ক্ষমা ও বোঝাপড়া। তাই যারা ভুল করেছে, তাদের ঠিকভাবে বোঝাও, কারণ প্রত্যেকে শেখার পথে রয়েছে। জীবনে সঠিক সময় বলে কিছু নেই। যেটা আজ তুমি ঠিক মনে করছো, সেটাই তোমার জন্য সঠিক সময়। অপেক্ষা করো না আদর্শ মুহূর্তের, কারণ সেই মুহূর্ত কখনোই আসবে না যদি তুমি নিজেই শুরু না করো। প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ, একটি নতুন দিগন্ত। তাই সাহস করে এক কদম এগিয়ে যাও। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো, প্রকৃতির দিকে তাকাও। নদী যেমন নিজের পথ খুঁজে নেয়, গাছ যেমন ধৈর্য ধরে বেড়ে ওঠে, আকাশ যেমন প্রতিদিন নতুন রঙে রাঙে, তেমনি তুমিও সময়ের সাথে নিজেকে খুঁজে পাবে। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, সৌন্দর্য আর শান্তি। মাঝে মাঝে চুপচাপ বসে প্রকৃতিকে দেখা নিজেকে বোঝার অন্যতম উপায় হতে পারে। জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে কষ্ট থেকে। সুখ আমাদের হাসায়, কিন্তু কষ্ট আমাদের গড়তে শেখায়। তাই যে কোনো দুঃখকে শুধু কষ্ট হিসেবে নয়, বরং একটি মূল্যবান পাঠ হিসেবে দেখো। কারণ সেই কষ্টই একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠবে। যখন তুমি কাউকে ভালোবাসো, তখন শুধু তার গুণগুলোকেই ভালোবাসো না, বরং তার অপূর্ণতাগুলোকে গ্রহণ করো, কারণ সেখানেই ভালোবাসার সত্য রূপ লুকিয়ে থাকে। নিখুঁত মানুষ খোঁজো না, বরং এমন কাউকে খুঁজো যাকে তুমি নিখুঁত করে তুলতে পারো তোমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা কোনো দাবি নয়, এটি একটি অনুভব, যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করে, বোঝে, আর একসাথে বেড়ে ওঠে। অনেক সময় জীবনের কিছু অধ্যায় এমন হয়, যেগুলো আমাদের বোঝার বাইরে। আমরা প্রশ্ন করি, কেন এমন হলো? কিন্তু সময়ই একমাত্র উত্তর দেয়। কিছু মানুষ আসে আমাদের শেখাতে, কিছু আসে আমাদের বদলাতে, আর কিছু আসে আমাদের শুধু ভালোবেসে চলে যেতে। প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের জীবনে চিহ্ন রেখে যায়। তাই কৃতজ্ঞ হও তাদের জন্য, যারা তোমাকে কিছু না কিছু শিখিয়েছে, হোক তা সুখ বা দুঃখের মাধ্যমে। মন যদি ক্লান্ত হয়, তাহলে আত্মার দরজাগুলো খুলে দাও। একা থাকো কিছুক্ষণ, নিজের সঙ্গে সময় কাটাও। একাকিত্ব মানে দুঃখ নয়, বরং নিজের সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ার সুযোগ। যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখবে, তখন বাইরের কোলাহল আর তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তোমার স্বপ্নগুলোকে ভয় পেও না, কারণ তারা তোমার আত্মার প্রতিচ্ছবি। মানুষ হাসবে, অপমান করবে, বাধা দেবে, কিন্তু তুমি থেমো না।
কারণ কেউ তোমার স্বপ্নকে ঠিক তোমার মতো করে অনুভব করতে পারবে না। তোমার যাত্রা তোমারই, সেটাকে সম্মান করো। প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জীবনে কখনো হেরে গেলে ভাবো না যে সব শেষ। কখনো যদি পড়ে যাও, মনে রেখো যেখানে তুমি পড়ে গেছো সেখানেই লুকিয়ে আছে উঠে দাঁড়ানোর সাহস। প্রতিটি হার, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস তোমাকে গড়ে তুলছে এমন একজন মানুষ যে আর ভাঙবে না, যে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন কাউকে কিছু না বলেই অনেক কিছু বোঝাতে হয়। তখন ভাষা নয়, নিঃশব্দতাই হয়ে ওঠে সবচেয়ে গভীর প্রকাশ। এই জীবনে সব কিছু বলার প্রয়োজন হয় না, কিছু অনুভব শুধু হৃদয়ে লুকিয়ে থাকলেই তাদের গভীরতা বজায় থাকে। তুমি তোমার পথেই চলো, শান্তভাবে, দৃঢ়ভাবে। জীবনকে ভালোবাসো এমনভাবে যেন প্রতিটি দিনই এক নতুন সূচনা। দুঃখ আসবে, বাধা আসবে, কিন্তু তার মাঝেও সুখ খুঁজে নিতে শেখো। কারণ প্রকৃত শক্তি হলো হাজারো কষ্টের মধ্যেও হাসতে পারা, আর অন্ধকারের মধ্যেও আলো দেখতে পাওয়া। ভালোবাসো নিজেকে, কারণ তুমি সেই গল্পের নায়ক যে প্রতিদিন লড়ে যাচ্ছে নিজেকে ছাপিয়ে ওঠার জন্য। এটাই জীবন, অপূর্ণ অথচ অপূর্ব, কঠিন অথচ কাব্যিক। যেখানে হৃদয়ের সঙ্গে যোগ থাকে সেখানে কথার প্রয়োজন হয় না। নীরবতারও একটি নিজস্ব ভাষা থাকে এবং সেটিই সবচেয়ে সত্য হয়। যে তোমার অনুপস্থিতিতেও সুখে থাকতে পারে তাকে ছেড়ে দাও, আর যে তোমার দুঃখে তোমার পাশে থাকতে পারে তাকে আঁকড়ে ধরো, সেই তোমার আপনজন। যদি কেউ তোমার স্বপ্নকে নিয়ে হাসে তবে তুমি শুধু হাসো, কারণ স্বপ্ন দেখার সাহস সবসময় একা থাকতে শেখায়। আর ইতিহাসও সেই লিখেছে যে সব কিছু ছেড়ে নিজের পথে হেঁটেছে। সব জেনে চুপ করে থাকা, এই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ প্রকাশ। এবং সেই ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে তোমার আসল শক্তি, যা এই পৃথিবী নয়, তোমাকে তোমার ভেতর থেকে জয় করে তোলে। কিছু সম্পর্ক শব্দের মুখাপেক্ষী হয় না, তারা শুধু চোখে চোখে স্থির হয়ে থাকে। সেসব সম্পর্কের জন্য সময় বা স্থান নয়, শুধু একটিমাত্র স্পন্দন যথেষ্ট, যা শব্দহীন হলেও স্পষ্ট শোনা যায়। যারা আমাদের সবচেয়ে কঠিন সময়ে নীরবে পাশে দাঁড়িয়ে থাকে তাদের গুরুত্ব শব্দে প্রকাশ করা যায় না। তারা আমাদের জীবনের অঘোষিত ঢালস্বরূপ। কখনো কখনো জীবন আমাদের এমন স্থানে নিয়ে যায় যেখানে আমরা যেতে চাই না, কিন্তু সেখান থেকেই শুরু হয় আমাদের আসল যাত্রা। ভয় পেও না, সেখানে এক নতুন সূর্য তোমার জন্য অপেক্ষা করে। আমরা যেসব জিনিস আঁকড়ে থাকি সেগুলিই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে তোলে। কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হয়, কারণ মুক্তির মধ্যেই শান্তি লুকিয়ে থাকে। যখন আমরা কারো অভ্যাসে পরিণত হই তখন তারা আমাদের প্রয়োজন হিসেবে ভাবতে শুরু করে, কিন্তু অভ্যাস আর প্রয়োজনের মাঝখানে যে ফারাক, সেটাই একদিন সম্পর্ককে ফাঁপা করে দেয়। প্রতিটি সেই স্বপ্ন যা একদিন অন্যদের হাসির কারণ ছিল, একদিন তোমার সাফল্যের গর্ব হতে পারে যদি তুমি সেই স্বপ্নকে মরতে না দাও। কিছু কথা অপূর্ণ থেকে গেলে ভালো, কারণ অসম্পূর্ণতার মধ্যেও এক গভীরতা থাকে, এবং অনেক সময় সেই অপূর্ণতাই আমাদের সবচেয়ে পূর্ণ করে তোলে। সব সময় জেতা জরুরি নয়, কখনো কখনো হেরে গিয়েও মানুষ এমন কিছু শিখে নেয় যা গোটা জীবনেও শেখা যায় না, যেমন নম্রতা, ধৈর্য আর নীরবতার শক্তি। যে তোমাকে হারিয়ে ফেলে হেসে ফেলতে পারে, বুঝে নাও সে নিজেকেই বেশি খুঁজে পেয়েছে। আর যে তোমাকে পেয়েও কাঁদে, হয়তো সে নিজেকে হারিয়ে ফেলেছে। মানুষ যখন সবচেয়ে বেশি একা থাকে তখনই সে সবচেয়ে সত্য হয়, কারণ তখন সে আর ভান করে না, আত্মার সঙ্গে সংলাপ করে। কখনো কখনো আমরা এতটাই বদলে যাই যে নিজেকেই চিনতে পারি না। তখন বুঝতে পারি কিছু সম্পর্ক আমাদের ভেঙে নতুন করে গড়েছে। সবারই বলার সময় থাকে, কিন্তু চুপ থেকে শোনার ধৈর্য খুব অল্প লোকের থাকে। সেখান থেকেই সম্পর্কের আসল পরীক্ষা শুরু হয়। যে কথা হৃদয় থেকে আসে তা সরাসরি অপরজনের আত্মায় প্রবেশ করে। তাই শব্দের চেয়ে বেশি জরুরি তোমার অনুভব, সেই তোমার পরিচয় হয়ে ওঠে। আমরা প্রায়শই অন্যদের থেকে সেটাই চাই যা আমাদের নিজের মধ্যেই নেই, আপনতা, বোঝাপড়া, ধৈর্য। তাই যা তুমি পেতে চাও প্রথমে নিজেই তা হও। যে তোমার দুঃখ না বললেও বুঝে নেয় তাকে কখনো হারাতে দিও না। পৃথিবী বড়, কিন্তু সেই হৃদয়গুলো খুব কম যারা নীরবতায়ও শুনতে পারে। পরিবর্তন ভুল নয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় হার। এই দুনিয়ায় সেই টিকে থাকে যে সময়ের সঙ্গে চলে কিন্তু নিজের মূলকে কখনো ছেড়ে দেয় না।
তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার অভিজ্ঞতা। যারা আজ তোমাকে বুঝতে পারছে না, একদিন তারাই তোমার গল্প বলবে। কিছু সময় এমন আসে যখন কারো প্রয়োজন হয় না, শুধু নিজের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়, আর সেই মুহূর্তটাই সবচেয়ে সত্য হয়। কখনো নিজেকে বলো না আর পারছি না, কারণ তোমার ভিতরে যে সহ্য করার ক্ষমতা আছে তা তুমি নিজেও জানো না। আর যখন তুমি এই পৃথিবীর সমস্ত আশা ত্যাগ করেও হাসতে পারো, তখন জেনে নিও তুমি নিজেকে ভালোবাসতে শিখে গেছো। কখনো যাদের জন্য আমরা সব কিছু দিয়ে দিই, তারাই আমাদের ছেড়ে দিতে এক মুহূর্তও সময় নেয় না। তখন বোঝা যায় আপনতা কথায় নয়, সময় আর ব্যবহারের ছায়ায় ধরা দেয়। যখন কেউ পাশে থেকেও দূর মনে হয়, তখন বুঝে নাও সম্পর্কে শুধু উপস্থিতি যথেষ্ট নয়, সেখানে বোঝাপড়া, সংবেদনশীলতা আর নীরবতার গভীরতাও থাকা প্রয়োজন। জীবন তখনই সুন্দর লাগে না যখন সব কিছু ভালো থাকে, বরং তখন লাগে যখন কেউ তোমার দুর্বলতা সত্ত্বেও তোমাকে মন থেকে গ্রহণ করে। এমন আপনতা খুব কম মানুষ দেখাতে পারে, এবং তারাই আমাদের জীবনের আসল সম্পদ। যখন মানুষ অন্যদের হারানোর ভয় বাঁচে, তখন সে নিজেকে হারিয়ে ফেলে। আর যেদিন সে নিজেকে আঁকড়ে ধরে, সেদিন থেকে পৃথিবীর কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। সেই মুহূর্ত থেকে সে শুধু বাঁচে না, সে নিজেকে বাঁচতে দেয়। যে সম্পর্কগুলোতে শব্দ কম আর নীরবতা বেশি, সেখানে অনেক কিছু অনুভূত হয়, কিন্তু খুব অল্প কিছু বলা হয়। আর সেগুলোই সবচেয়ে মজবুত সম্পর্ক হয়, যেখানে নীরবতাও সংলাপ হয়ে দাঁড়ায়। যখন কেউ শর্তহীনভাবে তোমার পাশে দাঁড়ায়, তখন তাকে কখনো তোমার জীবন থেকে যেতে দিও না। কারণ এই পৃথিবী তখনই তোমাকে গ্রহণ করে যখন তুমি উপরে ওঠো। কিন্তু কিছু মানুষ এমন হয় যারা তোমার পতনের পরেও তোমাকে ধরে রাখে। সব সময় উত্তর দেওয়া জরুরি নয়, কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, আর কিছু প্রশ্নের উত্তর নীরবতাই হয়ে ওঠে। এবং বিশ্বাস করো, এই নীরব উত্তরগুলোই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। অন্যদের চোখে ভালো হওয়ার চেষ্টা করতে করতে মানুষ নিজের সত্যিকারের রূপ হারিয়ে ফেলে। কখনো দরকার পড়ে আয়নায় চোখ রেখে নিজের সঙ্গে বলার, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। আমরা তাদের বারবার ক্ষমা করি, কারণ মন মেনে নিতে চায় না যে তারা এমন কিছু করতে পারে। কিন্তু যখন মন বহুবার ভাঙে, তখন বোঝা যায় কিছু জিনিস ছেড়ে দেওয়াতেই প্রকৃত শান্তি থাকে। কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভাবো না। কিছু মানুষ এতটাই ভেঙে গিয়েছে যে এখন আর কিছুই তাদের ভাঙতে পারে না। আর তারাই সবচেয়ে মজবুত হয়। যতক্ষণ আমরা ভাবি কে আমাদের সঙ্গে আর কে নয়, ততক্ষণ আমরা একা থাকি। কিন্তু যেদিন নিজেকে নিজের সাথী করে নিই, সেদিন থেকে আর কারোর প্রয়োজন পড়ে না। কখনো যাদের জন্য আমরা আমাদের সব কিছু উৎসর্গ করি, তারাই আমাদের সবচেয়ে বেশি ভেঙে দেয়। এর মানে এই নয় যে আমরা ভুল ছিলাম, বরং তারা কখনো আমাদের গভীরতাকে বুঝতে পারেনি। প্রতিটি মানুষের হাসির পেছনে একটি গল্প থাকে, আর সেই গল্পে লুকিয়ে থাকে এক ব্যথা। যদি তুমি কারো হাসিকে বুঝতে পারো, তবে তুমি সেই মানুষটির সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছো। যদি জীবনে কেউ তোমার গভীর দুঃখও বুঝতে পারে, তবে তার চেয়ে বড় সঙ্গী আর কেউ হতে পারে না। এমন মানুষ খুব কমই থাকে, আর যদি পেয়ে যাও, তবে কখনো হারাতে দিও না। যারা নিজেদের দুঃখেও তোমার জন্য হাসতে পারে, তারাই সবচেয়ে সত্যিকারের হয়। তাদের পাশে থেকো, কারণ তারাই তোমার জীবনের সবচেয়ে সৎ প্রতিচ্ছবি। অন্যদের কারণে কখনো নিজেকে বদলিও না। যদি বদলাতে চাও, তবে সেই মানুষের জন্য বদলাও যে তোমার ভেতরের সৌন্দর্য দেখে, বাইরের ছায়া নয়। যাদের কাছে সবকিছু থাকে, তারা প্রায়শই ভেতর থেকে সবচেয়ে ফাঁকা থাকে। আর যাদের খুব সামান্য থাকে, তারা প্রায়শই হৃদয় সবচেয়ে ধনী হয়, কারণ তারা প্রতিটি ছোট জিনিসকে ভালোবাসতে শিখেছে। যারা না বলেও তোমার অবস্থাটা বুঝতে পারে, তারাই তোমার আপনজন। আর যারা সব বলার পরেও কিছুই বুঝতে পারে না, তাদের থেকে আশা করাই ছেড়ে দাও, কারণ তারা শুনতেই জানে না। মানুষ তখনই ভাঙে না যখন সে হারায়। মানুষ তখনই ভাঙে যখন যাকে সে সবকিছু মানে, সেই তাকে ছেড়ে যায়। কিন্তু সেই ভাঙ্গনের মধ্যেই জন্ম নেয় এক নতুন শক্তি। জীবনে সবচেয়ে বড় লড়াই হয় নিজের সঙ্গে। যখন তুমি তোমার ভয়, তোমার অনিরাপত্তা আর তোমার দুর্বলতাকে জয় করে ফেলো, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। যে মানুষ সবার জন্য বাঁচে, তাকে প্রায়শই নিজের জন্য বাঁচা ভুলে যেতে হয়। কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে পড়ে, আর তখন তার নীরবতা চিৎকার হয়ে ফিরে আসে। কখনো কারোর ছোট্ট একটি সাহায্য তার জীবনের সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে।
তাই তোমার ছোট কাজগুলোকে অবহেলা করো না, তা কারো শেষ আশার দড়ি হতে পারে। আর যখন তুমি মনে করো তুমি সবচেয়ে হারিয়ে গেছো, তখন মনে রেখো এই সময়টাই যখন মহাবিশ্ব তোমাকে নতুন করে গড়ে তুলতে ব্যস্ত। ভাঙন কখনো শেষ নয়, ওটাই এক নতুন সৃষ্টির সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, মৌনম সর্বার্থ সাধন। মৌনতা এমন এক শক্তি যা না বলেও অনেক কিছু বলে দেয়। যখন শব্দ আঘাত করে, যখন কথায় সমাধান হয় না, তখনই মৌনতা এমন শক্তিতে রূপ নেয় যা আত্মাকে শান্তি দেয় এবং অপরজনকে তার সীমার অনুভব করায়। আজকের সময়ে সবাই কথা বলছে, সবাই নিজের মতো চাপিয়ে দিতে চায়, প্রতিটি বিতর্কে জিততে চায়, কিন্তু প্রতিটি কথার জবাব দেওয়া কি সত্যিই প্রয়োজন? কখনো কি খেয়াল করেছো, যখন কেউ তোমাকে ভুল বোঝে বা মিথ্যে অভিযোগ তোলে, তখন প্রথম প্রতিক্রিয়া হয়, আমি কিছু বলি, নিজেকে রক্ষা করি, আমি সবার সামনে প্রমাণ করে দিই যে আমি ঠিক। কিন্তু এতে সত্যিই কিছু বদলায় কি? অনেক সময় দেখা যায় বলার চেয়ে চুপ থাকাই বেশি প্রভাব ফেলে। নীরবতা কোনো দুর্বলতা নয়, নীরবতা সেই শক্তি যা জানায় যে তুমি নিজেকে প্রমাণ করার দৌড়ে নেই, কারণ তোমার নিজের সত্যের ওপর আস্থা আছে। শব্দ কেবল তখনই কাজ করে যখন সামনের মানুষটি তা গ্রহণের জন্য প্রস্তুত থাকে। কিন্তু যখন সে মন বন্ধ করে বসে থাকে, তখন তুমি যত সত্যই বলো সে তা ভুলই বুঝবে। মহাভারতে যখন দুর্যোধনকে বোঝাতে স্বয়ং শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবং দুর্যোধন তা প্রত্যাখ্যান করেছিল, তখন কৃষ্ণ শুধু মুচকি হেসে নীরব হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যেখানে অহংকার আছে সেখানে শব্দ বৃথা, সেখানে কেবল সময়ই শেখায়। আমরা প্রায়ই আমাদের শক্তি সেখানে ব্যয় করি যেখানে তার প্রয়োজনই নেই। আমরা প্রতিটি কথার জবাব দিতে শুরু করি সোশ্যাল মিডিয়াতে, সম্পর্কে, বিতর্কে। কিন্তু কখনো কি ভেবেছ, বারবার নিজের ব্যাখ্যা দিতে গিয়ে তুমি নিজেকেই ক্লান্ত করে ফেলো? যখন আমরা ফলাফলের চিন্তা ছেড়ে কেবল প্রচেষ্টার দিকে মন দিই, তখন মন হালকা হয়ে যায়। আমরা কোনো চাপ ছাড়াই কাজ করতে পারি, যা দীর্ঘমেয়াদে আমাদের মানসিক এবং আবেগিকভাবে আরও শক্তিশালী করে তোলে। এই পদ্ধতি শুধু মানসিক চাপ কমায় না, আমাদের ধারাবাহিকতা এবং ধৈর্যও শেখায়। কারণ জীবনে সব সময় ফলাফল আমাদের মতো হয় না, কিন্তু যদি আমরা মন দিয়ে কাজ করি, তাহলে সেই প্রচেষ্টা কখনো বৃথা যায় না। এই চিন্তা থেকেই একজন মানুষ প্রতিদিন নতুন উদ্যমে কাজ করে। সে ব্যর্থতাকেও হার মনে করে না, সে বুঝে যায় যে আসল সাফল্য প্রচেষ্টার গভীরতায় লুকিয়ে আছে। যেমন একজন মালি গাছের ফলে আনন্দ না পেয়ে গাছের পরিচর্যায় আনন্দ খোঁজে। যদি প্রতিটি কাজের ফলাফলই আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমরা কখনো তৃপ্ত হতে পারব না। কিন্তু যখন আমরা আমাদের কর্মকে পরম নিষ্ঠা ও একাগ্রতায় পূজা করি, তখন ফল সঠিক সময়ে আমাদের কাছে চলে আসে বা আসবেই। এটাই জীবনের প্রকৃত সুখ ও শান্তি। তাই জীবনে নিজের চেষ্টা এমনভাবে করো যাতে কোনো চাপ বা দুশ্চিন্তা না থাকে। প্রতিটি পদক্ষেপে নিজেকে গর্বের সঙ্গে দেখো যে তুমি পরিপূর্ণভাবে চেষ্টা করেছ, কারণ সেই চেষ্টা তোমায় আনন্দে ভরিয়ে দেবে। ফলাফল যাই হোক না কেন, তার চিন্তায় না গিয়ে তোমার প্রচেষ্টাকে আপন করো এবং সেখান থেকে পাওয়া আনন্দকে অনুভব করো। এটাই সবচেয়ে বড় জীবনের মন্ত্র। শ্রীকৃষ্ণ বলেন, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদাত্মান সৃজাম্যহম। অর্থাৎ যখনই এই পৃথিবীতে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। এর মানে হলো জীবনে ওঠা পড়া চলতেই থাকে, পরিস্থিতি বদলাতে থাকে এবং এই পরিবর্তনের মাঝেই আমাদের নিজেদের নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হয়। এটাই জীবনের নিয়ম। কিছুই চিরকাল স্থির থাকে না। যেমন নদীর জল সবসময় বয়ে চলে, তেমনি আমাদের জীবনও পরিবর্তনশীল। সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, আমাদের চিন্তাভাবনা আমরাও বদলাই। যে মানুষ বা বস্তু স্থির হয়ে পড়ে, তা সময়ের সঙ্গে পিছিয়ে পড়ে। ভাবো তো, যদি আমরা নদীর ধারে দাঁড়িয়ে জলের গতিকে থামাতে চাই, তা কি সম্ভব? জল নিজের পথ নিজেই তৈরি করে, গলে যায়, পিছলে যায়, আর নতুন পথ খোঁজে। যদি আমরা জলের মতো সময়ের সঙ্গে বয়ে চলা শিখে যাই, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা প্রায়ই সম্পর্কে অনেক আশা বেঁধে ফেলি। আমরা ভাবি যারা আমাদের সঙ্গে আছে তারা চিরকাল থাকবে, কিন্তু জীবনে কখনো কখনো মানুষ দূরে সরে যায়, আর আমাদের নিজেদের পথ আলাদা করে নিতে হয়। এটা দুঃখ নয়, বরং জীবনের একটি বাস্তবতা। যেসব সম্পর্ক আমাদের জন্য সত্যিই ভালো ও উপযুক্ত, তারা টিকে থাকে। বাকি আপনা আপনি দূরে সরে যায়।
সময়ের সঙ্গে বয়ে চলা মানে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত রাখা। এর মানে যখন পরিস্থিতি বদলে যায় তখন আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, আচরণ বদলাতে জানতে হবে। কেবল সেই মানুষই সফল হয় যে এই পরিবর্তনকে গ্রহণ করে ও তার সঙ্গে তাল মিলিয়ে চলে। যদি আমরা সময়ের স্রোতের বিরুদ্ধে লড়াই করতে থাকি তাহলে আমরা ক্লান্ত হব, ভেঙে পড়ব। কিন্তু যদি আমরা তার সঙ্গে বয়ে চলা শিখে যাই তাহলে প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করে তুলবে, আমাদের জীবনের বাস্তবতাগুলোর মুখোমুখি করাবে এবং আমাদের একজন উন্নত মানুষ বানাবে। তাই যেগুলো আর তোমার সঙ্গে নেই সেগুলো থেকে নিজেকে মুক্ত করো। যা বদলে গেছে তা মেনে নাও এবং যা আসতে চলেছে তাকে খোলা মনে গ্রহণ করো। এটাই জীবনের আসল আনন্দ, সময়ের সঙ্গে বয়ে চলা, না থেমে, না ক্লান্ত হয়ে, না পিছনে ফিরে তাকিয়ে। যখন তুমি এমন করবে তখন তুমি বুঝবে যে সময়ের সঙ্গে বয়ে চলা শুধু হৃদয়কে হালকা করে না, বরং প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকা শেখায়। কারণ সুখী থাকা মানে প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে বাঁচা, না যে প্রতিটি মুহূর্তকে পুরনো অভিজ্ঞতার পাল্লায় তোলা। মনে রেখো, যা থেমে যায় তা পিছনে পড়ে যায়, আর যা বয়ে চলে তাই সামনে এগিয়ে যায়। সময়ের সঙ্গে বয়ে চলাই জীবনের রহস্য। যখন আমরা কাউকে আত্মার সঙ্গে জুড়ে ফেলি তখন শব্দের প্রয়োজন পড়ে না। সেই সম্পর্কে না থাকে কোনো প্রত্যাশা, না কোনো অভিযোগ, শুধু একটা নিঃশব্দ বোঝাপড়া থাকে যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা নয় যে আমরা কতবার পড়ে যাই, বরং এটা যে পড়ে যাওয়ার পর আমরা কতবার উঠে দাঁড়াই। প্রতিবার উঠে দাঁড়ানোই আমাদের আসল জয়, যা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। যতক্ষণ না আমরা নিজের অন্তরের কথা শুনি ততক্ষণ বাইরের কোনো শব্দ আমাদের তৃপ্ত করতে পারবে না। তাই নিজেকে উপলব্ধি করতে শেখো, কারণ সেখানেই আছে তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, যে কখনো তোমায় ঠকাবে না। অনেক সময় সম্পর্ক এমন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না যে সেটা শেষের দিকে এগোচ্ছে। এমন সম্পর্ক আমাদের একবারে না ভাঙলেও ভেতর থেকে নিঃশেষ করে দেয়। যেদিন তুমি নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করবে যে নিজেকেও সময় দেবে, সেদিন থেকেই তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে। কারণ নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। সব সময়ই ভেবে থাকো না কে তোমার যত্ন নিচ্ছে। অনেক সময় নিজের যত্ন নেওয়াটাই সবচেয়ে বড় পদক্ষেপ, যা তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে তোলে এবং তোমাকে এই দুনিয়ার মুখোমুখি হওয়ার যোগ্য করে তোলে। যখন কেউ তোমাকে না বোঝে তখন রাগ করার থেকে ভালো নীরব থাকা। কারণ নীরবতার মধ্যেও একটা শব্দ থাকে যা একদিন প্রতিটি হৃদয় পৌঁছে যায়। সেটা ধৈর্যের শব্দ। জীবনে কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে ভাঙতে হয়, আর কিভাবে আবার নতুন করে বাঁচা যায়। তাদের ধন্যবাদ দাও, কারণ তারা তোমার সবচেয়ে বড় শিক্ষক। যখন আমরা নিজেকে অন্যের দৃষ্টিতে দেখতে শুরু করি তখন আমাদের আসল পরিচয় হারিয়ে যায়। নিজের সত্যতা গ্রহণ করতে শেখো, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। অনেক সময় দূরত্ব প্রয়োজন হয় যাতে আমরা নিজেদের শিকড়কে আরও শক্ত করতে পারি। যা সত্যিই আমাদের তা কখনো দূরত্বে দুর্বল হয় না, বরং আরও গভীর হয়। যখন কেউ তোমায় নিরাশ করে তখন সেই নিরাশাতেও একটি শিক্ষা থাকে যা তোমায় ভবিষ্যতে একজন ভালো মানুষ করে তোলে। প্রতিটি যন্ত্রণা একটি শিক্ষক, শুধু সেটাকে বুঝে নিতে হয়। সম্পর্কের মূল্য শুধু শব্দে নয়, বরং সেই ছোট ছোট কাজে, যেমন একটি হাসি, একটি বোঝার দৃষ্টি বা একটি সাহায্যের হাত। যারা তোমার পাশে থাকে যখন তোমার কিছুই থাকে না, তারাই সত্যিকারের তোমার। তাই তাদের কখনো অবহেলা করো না, কারণ তারাই তোমার সবচেয়ে বড় সম্পদ। যখন আমরা অন্যের সুখে খুশি হতে শিখি তখন আমাদের নিজের সুখও সম্পূর্ণ হয়। হিংসা ছেড়ে আপন করে নেওয়াই জীবনকে সুখী করে তোলে। তোমার মধ্যে যে শান্তি আছে তা তোমার কাজে প্রকাশ পায়। তাই শান্ত মন নিয়ে কাজ করতে শেখো, কারণ সেই মনই সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা নিজের স্বপ্ন ছোট করে ফেলি শুধু এই ভেবে যে মানুষ কি বলবে। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় প্রতারণা সেই যা আমরা নিজের সঙ্গেই করি। যারা হৃদয় দিয়ে বাঁচে তাদের কাছে ব্যর্থতাও হার নয়, কারণ তারা জানে প্রতিটি ব্যর্থতার মধ্যেই একটি নতুন সূচনা লুকিয়ে আছে। কাউকে সাহায্য করা বড় কিছু নয়, কিন্তু সেই ছোট কাজই কারো জীবন বদলে দিতে পারে। তাই কখনো কারো হাত ছেড়ো না। যখন তুমি নিজের আবেগ খোলা মনে প্রকাশ করতে পারো তখনই তুমি সত্যিকারের মুক্ত। চাপের মধ্যে লুকোনো আবেগ একদিন বিস্ফোরণ ঘটায়। তাই সত্যতা নিয়ে বাঁচতে শেখো।
যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময় আসে, তখন মনে রেখো, এই সময়ই তারা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। তোমার অন্ধকারও একদিন আলোতে রূপ নেবে। জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা আমাদের সবচেয়ে বড় স্বপ্ন ছেড়ে দিই, শুধু এই ভেবে যে মানুষ কি ভাববে। কিন্তু যা সত্যিই তোমার, তা তোমায় কখনো ছাড়ে না, চাই রাস্তাটা যত কঠিনই হোক না কেন। যখন আমরা অন্যদের জন্য নিজেকে এতটা বদলে ফেলি যে নিজের সত্য থেকে সরে যাই, তখন আমরা শুধু নিজেকেই হারাই না, বরং সেই সম্পর্কগুলোকেও হারাতে থাকি যেগুলো একসময় আমাদের ছিল। তাই নিজেকে চিনে রাখো, এটাই তোমার আসল শক্তি। যারা তোমার ব্যর্থতায় হাসে, জেনে রাখো তারা তোমার শক্তিকে বোঝেনি। কিন্তু যারা যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকে, তারাই সত্যিকারের সঙ্গী, যাদের স্মৃতি সবসময় থাকবে। অনেক সময় তোমাকে নিজেকেই নিজের সঙ্গে লড়াই করতে হয়, তোমার সেই দিকগুলোর সঙ্গে যারা তোমায় থামায়, তোমায় ভয় দেখায়। এই লড়াই সবচেয়ে কঠিন, কিন্তু যারা এই লড়াইয়ে জেতে, তারাই জীবনে সবচেয়ে এগিয়ে যায়। যখন আমরা অন্যের আনন্দে নিজের আনন্দ খুঁজি, তখনই আমাদের হৃদয় সত্যিই খুশি হয়। তাই তোমার চারপাশের মানুষদের জন্য ভালো ভাবো, কারণ সেই শক্তি আবার তোমার কাছেই ফিরে আসবে। জীবনের সবচেয়ে বড় শক্তি এই যে তুমি তোমার ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আবার নিজেকে গড়ে তুলতে পারো। সেই টুকরোগুলো তোমায় দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। যখন কেউ তোমার অন্তরের কথা বুঝতে শেখে, কিছু না বলেই, তখন বুঝবে যে তুমি পেয়েছো এমন একটি সম্পর্ক যা সময়ের সঙ্গে আরও গভীর হবে। এমন সম্পর্ককে ধরে রাখো, কারণ তারা খুব কমই মেলে। অনেক সময় তোমার জন্য দরকার হয় নিজের জন্য বাঁচা শেখা, কারণ যতক্ষণ না তুমি নিজের জন্য খুশি হতে পারো, ততক্ষণ কেউ তোমায় সম্পূর্ণ খুশি করতে পারবে না। যারা তোমার সঙ্গে চলে কিন্তু তোমার স্বপ্ন বোঝে না, তাদের চেয়ে অনেক বেশি দরকারি হলো তুমি নিজের স্বপ্নকে বোঝো এবং তার জন্য লড়ো, কারণ স্বপ্নই তোমার আসল পরিচয়। যখন তুমি তোমার ভেতরের আওয়াজ শোনো এবং তার পথ অনুসরণ করো, তখন পুরো বিশ্ব তোমার সঙ্গে থাকে। তাই কখনো নিজের আওয়াজ চাপিয়ে দিও না, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় পথ প্রদর্শক। জীবনে যত তাড়াতাড়ি বুঝে নেবে যে কেউই নিখুঁত নয়, তত তাড়াতাড়ি তুমি নিজেকে ও অন্যকে গ্রহণ করতে শিখে যাবে। গ্রহণ থেকেই আসে সত্যিকারের ভালোবাসা ও শান্তি। অনেক সময় তোমাকে নিজের জন্য একটু সময় দিতে হয়, নিজের মনকে শোনার জন্য, নিজের আবেগকে বোঝার জন্য। এই সময়ই তোমার সবচেয়ে বড় উপহার, কারণ তখনই তুমি নিজের সত্যিকারের রূপকে চিনতে পারো। যখন তুমি কাউকে কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করো, তখন সেই সাহায্য শুধু অন্যের জীবনকেই বদলে দেয় না, তোমার হৃদয়কেও আনন্দে ভরিয়ে তোলে। সেখানেই থাকে সত্যিকারের সুখ। যারা তোমার ভুল সত্ত্বেও তোমাকে গ্রহণ করে, তারাই তোমার প্রকৃত সঙ্গী। এমন মানুষদের কদর করতে শেখো, কারণ তারাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন আমরা আমাদের ভয়কে শক্তি বানাতে শিখি, তখন কোনো চ্যালেঞ্জ বড় মনে হয় না। ভয়ের মুখোমুখি হওয়া সহজ নয়, কিন্তু তাকে জয় করা খুবই দরকারি। অনেক সময় জীবন এমন শিক্ষা দেয় যা অত্যন্ত কষ্টকর হয়, কিন্তু সেই শিক্ষাই আমাদের ভিতর থেকে এতটা শক্তিশালী করে তোলে যে আমরা যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারি। যদি কখনো মনে হয় তুমি একা, মনে রেখো সেই অন্ধকারেও কোথাও একটা আলো আছে। শুধু সাহস করে তা খুঁজে নিতে হয়, আর সেই আলোই তোমায় সব সময় সঠিক পথ দেখাবে। যখন আমরা হৃদয়ের কথা শুনি, তখন আমাদের সিদ্ধান্ত সঠিক হয়। তাই অন্যের কথায় এতটাই জড়িয়ে পড়ো না যাতে নিজেকেই হারিয়ে ফেলো। এক শান্ত মানুষ সব সময় উত্তর দেয় না, কারণ সে জানে উত্তর দেওয়ার আগে সামনের মানুষের মনও উন্মুক্ত হওয়া উচিত। না হলে তোমার কথাগুলোও কেবল শব্দের কোলাহল হয়ে যায়। নীরবতা আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। এটা আমাদের সেই ভেতরের আওয়াজ শুনতে সাহায্য করে যা আমরা প্রায়ই বাইরের শব্দে হারিয়ে ফেলি। যখন তুমি কারো সঙ্গে বিতর্কে যাওয়ার পরিস্থিতিতে চুপ থাকো, তখন সেটি শুধু তোমার ধৈর্য নয়, তোমার গভীরতার পরিচয়ও দেয়। অনেক সময় শব্দ এমন ক্ষত দেয় যা কখনো সারে না, কিন্তু নীরবতা কাউকে আঘাত করে না, বরং সময়ের সঙ্গে তাকে চিন্তা করতে বাধ্য করে। যদি কেউ তোমাকে ভুল বোঝে এবং তুমি জানো তুমি ভুল নও, তাহলে সময়কে কথা বলতে দাও। সময়ই সবচেয়ে বড় সাক্ষী। সে সবকিছু দেখে এবং ঠিক সময়ে সবকিছু প্রকাশ করে। কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দাও, কিছু প্রশ্নের উত্তর সময় দেবে এবং কিছু অভিযোগের জবাব তোমার নির্বোধতাই হয়ে উঠবে। কারণ সব কিছুর জবাব দেওয়া জরুরি নয়। অনেক সময় নির্বোধতাই সবচেয়ে বড় সমাধান হয়ে ওঠে, একটা এমন সমাধান
যা আগে তোমাকে ভিতর থেকে শক্ত করে তোলে, যা কিছু না বলেও অনেক কিছু শেখায়। এবং সেই নীরবতা তোমাকে ভিতর থেকে এতটাই শান্ত করে তোলে যে বাইরের ঝড়ের আর কোনো প্রভাব তোমার ওপর পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ একজন মানুষ নিজের ভিতর হিংসা, অপরাধবোধ ও অনুশোচনা বয়ে বেড়াবে, ততক্ষণ সে সত্যিকারের সুখ ও আত্মিক শান্তি পাবে না। নিজেকে ক্ষমা করতে শেখো, এটাই আত্মার মুক্তি। এখন একটু চোখ বন্ধ করো এবং নিজেকে একটাই প্রশ্ন করো, আজ আমি কি সেই মানুষ যে আমি গতকাল ছিলাম? উত্তর হয়তো হবে না। তবে আমরা কেন অতীতের সেই মানুষটির ভুলের ভার আজকের নিজের উপর চাপিয়ে নিয়ে চলি? জীবনে এমন অনেক কিছু ঘটে যার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। কখনো আমরা ভুল মানুষের উপর ভরসা করি, কখনো নিজেদের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনায় ভুগি। কখনো এমনও হয় যখন আমাদের বলা উচিত ছিল, তখন আমরা চুপ করে থাকি। আর সেই একটাই মুহূর্ত, একটাই ঘটনা আমাদের গোটা চিন্তাকে গ্রাস করে নেয়। আমরা বারবার ভাবি, ইস, আমি যদি এটা না করতাম, যদি কিছু আর করতাম, যদি বুঝতে পারতাম। কিন্তু এই তো আমাদের অতীতের সঙ্গে বেঁধে রাখে। আমরা অন্যদের ক্ষমা করে দিই। কেউ যদি আমাদের কাছে ক্ষমা চায়, আমরা হাসি মুখে বলে ফেলি, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। কিন্তু আপনি কি কখনো নিজেকে ক্ষমা করেছেন? কখনো নিজের বুকে হাত রেখে বলেছেন, তুই যেটা করেছিস নিজের বুঝেই করেছিস, এখন এগিয়ে চল? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা প্রায়ই ভাবি, নিজেদের শাস্তি দিয়ে, নিজেকে ছোট করে আমরা বুঝি নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করছি। কিন্তু এই শাস্তি একসময় এক কারাগারে পরিণত হয়, যেখানে না আমরা নিজেকে ভালোবাসতে পারি, না অন্যদের। শ্রীকৃষ্ণ গীতায় এক জায়গায় অর্জুনকে বলেছিলেন, উদ্ধরেত আত্মমানম না, আত্মমানম অবসাদয়েত, অর্থাৎ মানুষকে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজেকে নিচে নামানো উচিত নয়। কিন্তু যখন আমরা নিজের উপর রাগ করে থাকি, নিজের মধ্যেই অপরাধবোধ পুষে রাখি, তখন আত্মিকভাবে আমরা ক্ষয়ে যেতে থাকি। প্রতিটি ভুল, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুশোচনা এক একটি সিঁড়ি, যা আমাদের ওপর দিকে উঠতে সাহায্য করে, না যে আমাদের নামিয়ে দেবে। যা কেটে গেছে তা এখন আর আপনার হাতে নেই, কিন্তু আজ এবং আগত সময় পুরোপুরি আপনার হাতে। আর যদি আপনি আজও অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দিতে থাকেন, তবে আজও হারিয়ে যাবে ভবিষ্যৎ। ক্ষমা করা এক শিল্প, আর তা সর্বপ্রথম নিজের উপর প্রয়োগ হয়। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে গ্রহণ করা, নিজের অতীতকে মেনে নেওয়া এবং তাকে শিক্ষক করে সামনে এগিয়ে চলা। যদি কোনো শিশু হাঁটতে গিয়ে পড়ে যায়, আপনি কি তাকে ধাক্কা দেবেন? না তো, বরং বলবেন, কোনো ব্যাপার না, উঠে দাঁড়াও, আবার হাঁটো। ঠিক তেমনি, যখন আপনি নিজে ভুল করেন, তখন নিজের ভেতরের সেই নিষ্পাপ শিশুটিকেও এক কথাই বলুন, কোনো ব্যাপার না, তুই শিখেছিস, এখন উঠে দাঁড়া, এগিয়ে যা। এটাই আত্মমুক্তির প্রথম ধাপ, নিজেকে ভালোবাসা, নিজেকে গ্রহণ করা, আর নিজেকে ক্ষমা করা। কারণ যতক্ষণ না আপনি নিজেকে মেনে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো ক্ষমা, কোনো ভালোবাসা আপনাকে পূর্ণ করতে পারবে না। আজ থেকেই একটি নতুন শুরু করুন। যা কেটে গেছে তাকে ধন্যবাদ দিন, কারণ তা আপনাকে কিছু শিখিয়েছে। আর আজকে পুরোদমে বাঁচুন, কারণ আপনি এখন আর সেই মানুষ নন যিনি ভুল করেছিলেন, আপনি সেই ব্যক্তি যিনি সেই ভুল থেকে শিখেছেন। আর এই শিক্ষা আপনাকে শুধু জীবনে নয়, আত্মার শান্তির দিকেও এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূমাতে সমস্ত কর্মণি। এর অর্থ, তোমার অধিকার কেবল তোমার কর্মে, তার ফলে নয়। তাই কখনোই কর্মের ফলের আকাঙ্ক্ষায় পড়ে যেও না এবং কখনোই কর্ম ত্যাগ করো না। এই শ্লোকে জীবনের সেই রহস্য লুকিয়ে আছে যা আমাদের সত্যিকারের সুখের পথে নিয়ে যায়। আমরা প্রায়শই এই ভুল করি যে প্রতিটি কাজের ফল আগেভাগেই জানতে চাই। ভাবি, যদি সাফল্য আসে তবে সুখ পাব, না হলে দুঃখ। আমরা সেই সুখকে ফলের সঙ্গে জুড়ে দিই এবং ফলের চিন্তায় কখনো শান্তি পাই না। এই চিন্তা আমাদের অস্থির করে তোলে, আর আমরা কাজেই মন দিতে পারি না। কিন্তু আসল সুখ চেষ্টা প্রচেষ্টায় আছে, ফলাফলে নয়। যখন আপনি কোনো কাজ মন দিয়ে, নিষ্ঠা নিয়ে করেন, তখনই সেই কাজে যে প্রশান্তি ও আত্মতৃপ্তি আসে তা কোনো বাইরের সাফল্যের থেকেও অনেক বড় হয়। যখন মানুষ জীবনে কঠিন সময়ের সম্মুখীন হয়, তখন তার আসল পরিচয় প্রকাশ পায় তার সাহস ও ধৈর্যে। কষ্ট যতই বড় হোক, যদি আমরা মনের শক্তি আর বিশ্বাস হারাই না, তাহলে কোনো বাধা আমাদের হারাতে পারে না। এ এক শিক্ষা, হার মানা নয়, লড়াই করা।
অনেক সময় আমরা অন্যের উপর ভরসা করি যে তারা আমাদের সাহায্য করবে, পাশে থাকবে। কিন্তু জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হচ্ছে নিজের আত্মবিশ্বাস। যতক্ষণ না আমরা নিজের উপর ভরসা করছি, ততক্ষণ পর্যন্ত বাইরের কেউ আমাদের সহায় হতে পারবে না। তাই নিজেকে শক্তিশালী করে তোলার শিক্ষা নিতে হবে। যখন আমরা নিজের অন্তরের কথা শুনি, তা অনেক সময় আমাদের একাকিত্বের দিকে নিয়ে যায়। কিন্তু সেই একাকিত্ব এক মূল্যবান সময়, যখন আমরা নিজের মধ্যে তাকিয়ে নিজেদের প্রকৃত সত্তাকে চিনে নিতে পারি। সেই বোঝাপড়া আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। জীবনের সম্পর্কগুলো কখনো কখনো ভেঙে যায়, এর মানে এই নয় যে তারা নিরর্থক ছিল। সম্পর্কের আসল মানে তখন বোঝা যায় যখন তা থেকে কিছু শিখে এগিয়ে যাওয়া যায়। প্রতিটি সম্পর্ক জীবনের নতুন এক শিক্ষা দেয়, সেই সম্পর্ক টিকুক বা না টিকুক। যখন আমরা আমাদের ভেতরের ব্যর্থতাগুলোকে চাপা না দিয়ে গ্রহণ করি, তখন এক নতুন শক্তি পাই। ব্যর্থতা আমাদের শিক্ষক, যা আমাদের ভুল থেকে শিক্ষা নেয় এবং ভালো হতে সাহায্য করে। কারো হৃদয় জয় করা সহজ নয়। এর জন্য শুধু বুদ্ধিমত্তা ও ধৈর্য নয়, সত্যতা ও ভালোবাসারও প্রয়োজন হয়। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের কথা ভাবি, তখনই সম্পর্ক গভীর ও মজবুত হয়। যখন জীবনে কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখনই একটি নতুন পথ খুলে যায়, যা আমরা কেবল তখনই দেখতে পারি যখন আমরা আশা ছাড়ি না। তাই হতাশা থেকে দূরে থাকো এবং প্রতিটি পরিস্থিতিতে ভালো সম্ভাবনা খুঁজে বের করো। রাগ ও নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণে রাখা জীবনের এক বিশাল জয়। কারণ মন শান্ত থাকলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আরও ভালো মানুষ হতে পারি। যখন আমরা অন্যের সমালোচনায় ভয় পাই, তখন নিজের স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দিই। কিন্তু যারা সাহস করে নিজের পথে চলে, তারা শেষ পর্যন্ত স্বপ্নকে সত্যি করে দেখায়। তাই অন্যদের কথায় নিজেকে দুর্বল হতে দিও না। আমাদের চিন্তা ও মনভাবই আমাদের আসল শক্তি। যদি আমরা ইতিবাচক ভাবি, তাহলে কোনো পরিস্থিতিই আমাদের ভেঙে ফেলতে পারবে না। তাই মনকে সবসময় ইতিবাচক শক্তিতে ভরে রাখো। যখন আমরা নিজের সঙ্গে সৎ থাকি, তখন আর কাউকে থেকে সৎ হওয়ার আশা করার দরকার হয় না। নিজের সত্যকে মেনে নেওয়ার সাহস জীবনকে শক্তিশালী করে তোলে। যখন আমরা নিজের ভেতরের ভয়, সন্দেহ, অপরাধবোধ ও দুঃখকে আলিঙ্গন করি, তখন আমরা নিজেকে মুক্ত করতে পারি। কারণ এই অনুভূতিগুলোকে দূরে ঠেলে দিলে তা আরও গভীরে গিয়ে বসে থাকে, কিন্তু গ্রহণ করলে ধীরে ধীরে তা গলে যেতে থাকে। আমরা সবাই ভুল করি, আমরা সবাই ভেঙে পড়ি, আমরা সবাই কাঁদি। কিন্তু আমরা সবাই আবার দাঁড়াতে পারি, হাঁটতে পারি, ভালোবাসতেও পারি। এই পুনর্জন্মই তো মানব জীবনের প্রকৃত সৌন্দর্য। একটাই জীবন, আর তা যদি আমরা অপরাধবোধ ও অনুশোচনার জালে বেঁধে রাখি, তবে আমরা বাঁচব কবে? আজ একটা প্রশ্ন নিজেকে করো, আমি কি নিজেকে পুরোপুরি ক্ষমা করতে পেরেছি? যদি উত্তর না হয়, তবে এখনই সময় নিজেকে জড়িয়ে ধরার, বলতে, আমি তোর সঙ্গে আছি। যা হয়েছে তা অতীত। এখন আমরা একসাথে এগিয়ে যাব। বিশ্বাস করো, এই একটিমাত্র বাক্যই তোমার মধ্যে বিপুল শক্তি এনে দেবে। আত্মবিশ্বাস, সাহস ও শান্তি সব একসঙ্গে আসবে। জীবনের অনেক পাঠ বইয়ে লেখা থাকে না, হৃদয় দিয়ে পড়তে হয়। সেই পাঠ আমরা পাই ব্যর্থতা থেকে, ভুল সিদ্ধান্ত থেকে, হারানো সম্পর্ক থেকে, একাকিত্ব থেকে। কিন্তু সেই সব অনুভবই আমাদের আত্মাকে নির্মাণ করে। তেমনি নিজেকে ক্ষমা করাও এক অধ্যয়ন, যা শুধু জীবনের নয়, আত্মার মুক্তিরও পথ। আজ থেকে নিজেকে বিচার করা বন্ধ করো। নিজেকে অনুভব করো, ভালোবাসো। যে ভুল করেছে সেই তো তুমি, যে এখন তা বুঝে উঠেছে সেও তুমি। আর যিনি আজ থেকে ভালো হতে চাইছেন, এগিয়ে যেতে চাইছেন, সেইটিই তোমার আসল পরিচয়। তুমি সেই আলো, যা সময়ের সঙ্গে হয়তো একটু ম্লান হয়েছে, কিন্তু নিভে যায়নি। শুধু প্রয়োজন একটুখানি দয়া, একটুখানি বোঝাপড়া, আর একটুখানি ক্ষমা তোমার নিজের প্রতি। তখন দেখবে তুমিই তোমার সবচেয়ে বড় আশ্রয়, তুমিই তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই আত্মস্মরণই তোমাকে সত্যিকারের মুক্তির পথে নিয়ে যাবে। শুধু নিজেকে বলো, আমি মুক্ত, আমি পূর্ণ, আমি পরিপূর্ণ। আমি যে ছিলাম তাকে ভালোবাসি, আমি যে হয়েছি তাকে সম্মান করি, আর আমি যে হতে চাই তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। জীবনের আসল যুদ্ধ বাইরের নয়, অন্তরের। আর সেই যুদ্ধে জয়ী হওয়ার প্রথম পদক্ষেপই হলো নিজেকে ক্ষমা করা। জীবনের পথে আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে যাই, নতুন কিছু ভাবি, ভিন্ন কিছু করতে চাই, তখনই ভয় এসে আমাদের পা টেনে ধরে।
নিজের ভিতরে আগুন থাকে, কিন্তু বাইরের আওয়াজ আমাদের থামিয়ে দেয়, তুই এটা কেন করছিস? লোকে কি ভাববে? ব্যর্থ হলে? এই প্রশ্নগুলো এমনভাবে আমাদের আত্মাকে চুপ করিয়ে দেয় যে নিজের ভেতরের আগুনটাও নিভে যেতে চায়। কিন্তু একবার ভাবো, যাদের ভয় পাচ্ছ, তারা কি সত্যিই তোমার সুখ দুঃখে আছে? তারা কি তোমার রাতের জাগরণ দেখেছে? তোমার চোখের জল, তোমার লড়াই, তারা কি বুঝেছে? না। তাহলে কেন তাদের মতামত তোমার জীবনের কেন্দ্রবিন্দু হবে? যতক্ষণ তুমি লোকের ভাবনার ওপর নিজের পথ নির্ভর করে রাখবে, ততক্ষণ নিজের সত্তা হারাতে থাকবে। আর যখন একদিন একা হয়ে পড়বে, তখন এই সমাজ, যে আজ তোমায় বাঁধছে, সে তোমার ছাও হবে না। তাই এখন সময় এসেছে নিজেকে বলার, আমি আমার জীবনের লেখক, কোনো দর্শক নয়। তুমি যা ভালোবাসো, যা তোমার আত্মাকে প্রশান্তি দেয়, তাই করো। হেরে গেলেও সেই লড়াই তোমার নিজের হবে, তোমার বিশ্বাসের হবে। নিজের সিদ্ধান্তে বাঁচার স্বাধীনতাই আসল সুখ। কারণ সত্যি কথা একটাই, লোকে কি বলবে, এই ভয় থামিয়ে দেয়। আর আমি কি চাই, এই প্রশ্নই ডানার জোর দেয়। তাই বেছে নিতে হবে, ভয়ের সঙ্গে জীবন কাটাবে, না উড়ানের সঙ্গে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে, একমাত্র সেই জীবনে সফল হয়। কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। সময় এমন এক ধন, যা আমরা দেখতে বা ছুঁতে পারি না, কিন্তু প্রতিদিন হারাচ্ছি। সবচেয়ে আশ্চর্যজনক হলো, আমাদের জানা নেই আমাদের হাতে আর কতটা সময় আছে। আমরা প্রতিদিন এমনভাবে কাটাই যেন এ তো এমনিই কেটে যাবে। বলি, কাল শুরু করব, কাল বলবো, কাল করব, কাল দেখা হবে, কাল হাসব, কাল ক্ষমা চাইব, কাল ভালোবাসার কথা বলবো। কিন্তু কে জানে সেই কাল আদৌ আসবে কিনা? কারো সঙ্গে শেষ কথা কবে হয়েছিল, আমরা বুঝতে পারি যখন সে হঠাৎ হারিয়ে যায়। যাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু কখনো বলিনি, সে যখন আর কারো জীবনের অংশ হয়ে যায়, তখন বোঝা যায় কি হারিয়ে ফেলেছি। আর স্বপ্নগুলোকে কাল বলে কাল করে রাখতে রাখতে যখন বয়সটা পেরিয়ে যায়, তখনই টের পাওয়া যায় কি ভুল করেছি। প্রতিদিনকে শেষ দিন ভাবার মানে এই নয় যে ভয় পেয়ে বাঁচো বা সবসময় দুঃখ করো। এর মানে হচ্ছে প্রতিটা মুহূর্তকে গভীরভাবে অনুভব করো। যেটা বলতে চাও এখনই বলো, যাকে জড়িয়ে ধরতে চাও এখনই ধরো, যার জন্য কিছু করতে চাও আজই শুরু করো, যা ভালোবাসো আজই করো, প্রাণ দিয়ে করো। যারা প্রতিটা দিন এমনভাবে বাঁচে যেন এটাই শেষ দিন, তাদের কাছে আফসোস কম থাকে আর স্মৃতি বেশি গাঢ় হয়। ভেবে দেখো, যদি আজই জীবনের শেষ দিন হতো, তাহলে যা করছো সেটা করতে? যদি আজই কারো সঙ্গে শেষ দেখা হতো, তাহলে এতটাই ভালোবাসতে পারতে যেটা সত্যি পারতে? যদি আজই শেষ কথা বলার সুযোগ হতো, তাহলে কি ক্ষমা করে দিতে? নাকি বলতে, তোমায় খুব ভালোবাসি? সময়ের বালির মতোই আমাদের হাত ফসকে যাচ্ছে। আমরা ভাবি কাল ঠিক করে নেব, কিন্তু যারা বুঝে যায় যে এই আজই সবচেয়ে মূল্যবান মুহূর্ত, তারাই জীবনের আসল অর্থ বুঝতে পারে। প্রতিটা দিনকে একটা উপহার হিসেবে দেখো, প্রতিটা সকালকে নতুন সূচনা হিসেবে গ্রহণ করো, আর প্রতিটি রাত ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমি এমন কিছু করলাম কি যার জন্য আমি গর্বিত? কারো মুখে হাসি ফোটাতে পেরেছি? নিজের অন্তরের কথা শুনেছি? শেষে জীবন গড়া হয় দিন গোনার মধ্যে দিয়ে নয়, অনুভব করা সেই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে যেগুলো আমরা প্রাণ দিয়ে বাঁচি। প্রতিটি অনুভব, প্রতিটি প্রেম, প্রতিটি ভালোবাসা, প্রতিটি ব্যথা আমাদের একটা করে গল্প দেয়। আর সেই গল্পগুলোই একদিন আমাদের অস্তিত্বের ছায়া হয়ে ওঠে। এইভাবেই বেঁচে থাকা উচিত, ভয়ের নয়, ভালোবাসার মধ্যে দিয়ে। অতীত নয়, বর্তমানের সম্পূর্ণতায়। কারণ জীবন ঠিক এমনই, একটু আলো, একটু ছায়া। তবে যেটুকু আছে, সেটা প্রাণ দিয়ে বাঁচার মতো হোক। কখনো কখনো মানুষ এতবার ভেঙে পড়ে যে আবার জোড়া লাগার ইচ্ছেটাই মরে যায়। তারপর জীবন কেবল একটা অভ্যেস হয়ে যায়। মন না চাইলেও যাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি জড়িয়ে থাকি, তারাই দূর মনে হয় যখন তারা চোখের সামনে থেকেও পাশে থাকে না। আর সেই দূরত্বই সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রতিবার আমরা চুপ করে যাই, কেউ না কেউ ভাবে আমাদের কিছুই যায় আসে না। অথচ সত্যিটা হলো, আমরা প্রতিটা জিনিস খুব গভীরভাবে অনুভব করি, শুধু ক্লান্ত হয়ে পড়ি সেটা প্রকাশ করতে করতে। অনেক সম্পর্ক এই কারণেই ভেঙে যায়, কারণ মানুষ সময় দিতে চায় না, আর আমরা অপেক্ষা করতে করতে নিজেকে হারিয়ে ফেলি। কেউ কখনো মন থেকে কাঁদে না, শুধু চোখ থামে না, আর তখন লোকে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? উত্তর হিসেবে একটা মিথ্যে হাসি ছাড়া আর কিছু থাকে না।
কিছু কথা আমরা শুধু এই কারণে বলি না, কারণ জানি বললেও কিছু বদলাবে না। আর সেই কথাগুলো চিরকাল হৃদয় বন্দি থেকে যায়। যাদের আমরা নিজের সব সুখ দুঃখে ভাগিদার করি, তারাই অনেক সময় এমন এক মোড়ে ফেলে রেখে যায় যেখানে আমাদের সবচেয়ে বেশি কাউকে প্রয়োজন হয়। আর কখনো কখনো জীবন শেখায়, কাউকে খুব বেশি ভালোবাসাও একটা ভুল হয়। কারণ যখন সে চলে যায়, তখন আমরা শুধু ফাঁকা হই না, ছিন্ন বিচ্ছিন্নও হয়ে যাই। কিছু সম্পর্ক শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আর যখন সে সম্পর্ক ভেঙে যায়, কোনো শব্দ হয় না, কিন্তু ভেতরটা সম্পূর্ণ ভেঙে যায়। সব সময় সত্যি বলা মানুষগুলো প্রায়ই একা হয়ে যায়, কারণ এই পৃথিবী শুনতে চায়, বুঝতে নয়। কখনো কারো নীরবতাকে তার সম্মতি বলে ভেবে নিও না। অনেক সময় নীরবতা চিৎকার করে বলে, আর না। যখন আমরা বারবার নিজের অস্তিত্ব অন্যের আনন্দের জন্য মুছে ফেলি, তখন একদিন নিজের পরিচয়টাই অচেনা লাগে। সবার বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু শোনার মতো কেউ থাকে না। আর যারা শুনতে চায়, তারা সময় মতো পাশে থাকে না। কখনো এমন কাউকে বোঝানোর চেষ্টা করো না, যে তোমাকে বোঝার চেষ্টাই করে না। নিজেকে ক্লান্ত করার চেয়ে নিজেকে সামলে নেওয়া ভালো। কিছু মানুষ বদলায় না, কারণ তারা ভাবে তুমি কখনো চলে যাবে না। আর যখন তুমি সত্যি চলে যাও, তখন তারা বুঝতে পারে তুমি কত কিছু সহ্য করেছিলে। প্রায়ই যারা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারাই আমাদের অনুপস্থিতিতে সবচেয়ে আগে ভুলে যায়। প্রত্যেকে নিজের মতো করে ঠিক হয়, কিন্তু যখন দুজন ঠিক মানুষ একে অপরকে বুঝতে পারে না, তখন সেই সম্পর্কটাই ভুল প্রমাণিত হয়। সব সময় হাসি মুখে থাকা সহজ নয়, কিন্তু আমরা হাসি, কারণ কাঁদলেও কিছু বদলায় না। যখন আমরা নিজের সবচেয়ে গভীর অনুভূতি কাউকে বলি, তখন আশা করি সে বুঝবে। আর যখন সে তা নিয়ে হাসি ঠাট্টা করে, তখন বিশ্বাসটাই মরে যায়। অনেকেই শুধু এই কারণে দূরে চলে যায়, কারণ তারা আমাদের নীরবতাকে ভুল বোঝে এবং আমরা ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ি। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তার কাছ থেকেই সবচেয়ে বেশি ভেঙে পড়ি, কারণ আমাদের প্রত্যাশাও সবচেয়ে বেশি তার কাছেই থাকে। কখনো কখনো আমরা নিজেকে এতটাই হারিয়ে ফেলি কারো জন্য, যে যখন সে চলে যায়, তখন নিজের পরিচয় খুঁজে পেতেই কষ্ট হয়। কিছু ব্যথা সময়ের সঙ্গে যায় না, আমরা শুধু তার সঙ্গে বাঁচতে শিখে নিই। কখনো কখনো আমাদের নিজেকেই ক্ষমা চাইতে হয়, সেই পরিস্থিতিতে মাথা নোয়ানোর জন্য যেখানে আমাদের কোনো দোষ ছিল না। সম্পর্ক টিকিয়ে রাখা তখনই কঠিন হয়ে যায়, যখন একজন সবসময় বোঝে আর অন্যজন ধরে নেয় বোঝা তার দায়িত্ব। যারা আমরা সবচেয়ে বেশি বুঝেছি, তারাই কখনো আমাদের বোঝে না, কারণ তাদের কাছে আমাদের বোঝাপড়া অভ্যেসে পরিণত হয়ে যায়। অনেক সময় আমরা কাউকে হারানোর ভয় পাই না, বরং এই ভয় পাই যে আমরা হারিয়ে ফেলেছি আর সে কিছুই অনুভব করেনি। কখনো কখনো কারো স্মৃতি এতটাই ক্লান্ত করে ফেলে যে আমরা বেঁচে থাকি, কিন্তু কিছুই অনুভব করি না। আমরা যাদের সঙ্গে সবচেয়ে বেশি হাসতে চেয়েছিলাম, তাদের জন্যই সবচেয়ে বেশি কাঁদি। আর যখন তারা দূরে চলে যায়, তখন বুঝি যে সুখ অন্য কারো উপর নির্ভর করে, সেটা কতটা অস্থায়ী। জীবনে কিছু জিনিস আমরা চাইলেও বদলাতে পারি না, আর বারবার চেষ্টার পরেও যখন কিছুই বদলায় না, তখন আমাদের শিখতে হয় হার মেনে নেওয়াটাও কখনো কখনো বুদ্ধিমানের কাজ, দুর্বলতার নয়। যখন নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাই না, তখন মানুষ নীরব হয় না, ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আর তার নীরবতা চিৎকার করে সব কিছু বলে দেয়। কিছু মানুষ এমনভাবে চলে যায় আমাদের জীবন থেকে যে তাদের চলে যাওয়ার শব্দও শোনা যায় না। আর তখনই বোঝা যায় তাদের থাকা আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল, যা এখন একটা শূন্যতায় পরিণত হয়েছে। সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি বিশ্বাস নয়, বোঝাপড়া। বিশ্বাস একবার ভাঙার পরেও জোড়া লাগতে পারে, কিন্তু যে মানুষ কখনো আমাদের বোঝেইনি, তার কাছে কি আশা করব? আমরা সবচেয়ে বেশি তাদের জন্য কাঁদি, যারা আমাদের কান্নাও দেখতে চায় না। আর এটাই আমাদের ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমরা অন্যদের এতবার ক্ষমা করে দিই যে ধীরে ধীরে নিজেকেই ক্ষমা চাইতে ইচ্ছে হয়, কারণ আমরা জানি আমরা নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করেছি। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু সত্যিটা হলো সময় নয়, মানুষ বদলে যায়। আর যখন সেই মানুষগুলো বদলে যায়, যাদের জন্য আমরা নিজের সবকিছু বদলে ফেলেছিলাম, তখনই সবচেয়ে বেশি কষ্ট হয়। যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে কথা বলি, তারাই একসময় আমাদের সবচেয়ে বড় গোপনীয়তা হয়ে যায়। আর যখন তারা পাশে থাকে না, তখন মনে থাকে শুধু কিছু অসম্পূর্ণ কথা। কখনো কখনো আমরা এত কিছু সহ্য করে ফেলি যে কোনো অভিযোগই আর থাকে না,
থাকে কেবল একটা অদ্ভুত নীরবতা, যা আমাদের ভেতরের ক্লান্তিকে প্রকাশ করে। কিছু কথা অসম্পূর্ণই থেকে যায়, কারণ সেগুলো শেষ করার সাহস আর আমাদের মধ্যে থাকে না। আর কিছু সম্পর্ক ভাঙে না, কারণ সেগুলো পালন করার অভ্যেস হয়ে যায়। যখন কেউ আমাদের নীরবতাকেও পড়ে ফেলতে পারে, তখন মনে হয় হয়তো পৃথিবীতে কেউ আছে যে শব্দ ছাড়াই বুঝতে পারে। কিন্তু এমন মানুষ খুব কমই মেলে। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, যাদের আমরা সবচেয়ে বেশি সময় দিই, তারাই আমাদের সবচেয়ে কম গুরুত্ব দেয়। আর তখন আমরা ভাবি, হয়তো আমাদের ভালোবাসাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। সব সময় ভালো থেকে বাঁচা যায় না, কারণ এই পৃথিবীতে আমাদের নির্বতাকে দুর্বলতা হিসেবে দেখা হয় আর আমাদের বিনয়কে বোকার মতো মনে করা হয়। প্রত্যেক মানুষ এমন একটা সময় দেখে, যখন সে তার সব চেষ্টা সত্ত্বেও কারো জন্য যথেষ্ট হয়ে উঠতে পারে না। আর তখন নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কেন? আমরা কখনো কখনো নিজেকে এতটাই বদলে ফেলি অন্যের জন্য যে যখন আয়নায় দেখি, চিনতে পারি না সামনে দাঁড়ানো মানুষটা আসলে আমি, না অন্য কেউ। যাকে আমরা অগাধ ভালোবাসি, সে যখন আমাদের উপেক্ষা করতে শুরু করে, তখন আমরা ভালোবাসা থামাই না, শুধু নিজেকেই প্রশ্ন করতে থাকি। আমরা ভাবি, যদি একটু আর সহ্য করতাম, তাহলে হয়তো সম্পর্কটা বাঁচানো যেত। কিন্তু সত্যটা এই যে, সেই সম্পর্ক আসলে কখনোই তোমার ছিল না, যেটা তোমার কষ্টের দামে টিকে থাকে। কখনো কখনো আমরা কাউকে হারানোর ভয় করি না, বরং এই ভাবনাটা আমাদের ভীত করে যে, আমরা তাকে হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছিলাম, তবু সে আমাদের হলো না। আবার কখনো মানুষ এমন এক ক্লান্তির স্তরে পৌঁছে যায়, যেখানে তার আর কিছুই যায় আসে না, কে পাশে আছে, কে নেই। সে শুধু চায় সামান্য একটু শান্তি, সামান্য একটু জায়গা নিজের জন্য। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুই এই শিক্ষা দেওয়ার জন্য যে, কাদের থেকে দূরে থাকা উচিত। আর যখন তারা চলে যায়, তখন বোঝা যায় যে যা কিছু আমরা সহ্য করেছি, তা কোনো সাজসজ্জা ছিল না, তা ছিল এক অনুচ্চারিত শিক্ষা। প্রতিবার অন্যদের খুশি রাখার অভ্যাস আমাদের ধীরে ধীরে নিজেদের থেকে দূরে নিয়ে যায়। আর একদিন যখন আমরা নিজের ভিতর নিজেকে খুঁজতে যাই, তখন পাই শুধু নিঃশব্দতা আর ক্লান্তি। যে মানুষটি বারবার তোমার অভিমানকে অবহেলা করে, সে কখনো তোমার জন্য সত্যিই চিন্তিত ছিল না। তবুও আমরা তাকে ধরে রাখি, কারণ মন তার অভ্যস্ত হয়ে যায়। কখনো কখনো সবচেয়ে বড় ত্যাগটা হয় এই যে, তুমি নিজে থেকে কাউকে ছেড়ে যাও, যাতে সে সুখে থাকতে পারে, ইভেন যদি সেই সুখে তোমার কোনো স্থান না থাকে। সব সময় হাসি মুখের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ব্যথা, কারণ সে বুঝে গেছে, কাঁদলে কিছু বদলায় না, শুধু নিজেকে আরও দুর্বল লাগে। অনেক সময় আমরা সেই মানুষটিকে সবকিছু দিয়ে ফেলি, যে আমাদের কখনো তার পুরো সময় দেয় না। আর যখন ভেঙে পড়ি, তখন বুঝি, দেওয়া যত সহজ ছিল, সহ্য করাটা ততটাই কঠিন। প্রতিটি সম্পর্ক চলে সমতায়। যেখানে একপাক্ষিক চেষ্টা হয়, সেখানে সম্পর্ক নয়, বয়ে বেড়াতে হয় বোঝা। কিছু মানুষ হৃদয়ের এত কাছে থাকে, কারণ আমরা নিজেই তাদের সেখানে স্থান দিয়েছিলাম। নইলে তারা কখনোই আমাদের তেমন গুরুত্ব দেয়নি। যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন সে অভিযোগ করে না, সে নিঃশব্দ হয়ে যায়, আর সেই নীরবতা অনেক সময় সব কথা বলে দেয়। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা অনেক সময় হয় কাউকে ছেড়ে দিতে না পারা, যদিও আমরা জানি সে আমাদের ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। যারা আমাদের সীমার বাইরে গিয়েও ভালোবাসে, তাদের আমরা অনেক সময় উপেক্ষা করে ফেলি। আর যখন তারা চলে যায়, তখন আমাদের একাকিত্ব তাদের স্মৃতিতে ভরে ওঠে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু কথা, কিছু ক্ষত, সময় যত যায়, তত গভীর হয়। যখন কেউ তোমার আর চিন্তা করে না, তখন তুমি ধীরে ধীরে নিজেকে তার থেকে সরিয়ে ফেলো। আর এক সময় আসে, যখন তার অনুপস্থিতিও কিছু মনে হয় না। কখনো কখনো আমরা এতটাই চুপ হয়ে যাই, যে নিজের সত্তাকেও আর শুনতে পাই না। তখন সবচেয়ে দরকার হয় কারো এই বলার, আমি বুঝতে পারছি। সবাই তোমাকে বুঝবে না, আর নাই বা তোমার নীরবতা পড়তে পারবে। তাই নিজের গভীরতা সবার সামনে খুলে দেখিও না। কিছু সম্পর্ক ভাঙে না ভালোবাসার অভাবে নয়, বরং এজন্য যে সেই সম্পর্কে একজনই সৎ থাকে। যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝতে পারো না, তখন মানুষ তোমাকে বিনামূল্যেই বিলিয়ে দেয়। নিজেকে ভালোবাসা কোনো অহংকার নয়, বরং একান্ত প্রয়োজন। প্রত্যেকের হাসির পেছনে থাকে এক গল্প, যা সে কাউকে বলতে চায় না। আর তার হাসিটা হয়ে দাঁড়ায় এক ঢাল, নিজের ভাঙন ঢাকতে। সবচেয়ে বড় মুক্তি অনেক সময় সেই হয়,
যখন তুমি নিজেকে আলাদা করে নিতে পারো সেই মানুষটির কাছ থেকে, যার সাথে জড়িয়ে থেকে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ো। প্রতিবার ক্ষমা করে দেওয়া তোমার মহানতা হতে পারে, কিন্তু বারবার আঘাত দেওয়া তখনই কারো অভ্যাসে পরিণত হয় যখন তুমি তাকে থামাও না। যদি কেউ কেবল এই কারণে তোমার সঙ্গে থাকে যে তুমি তাকে বারবার ধরে রাখো, তাহলে সে আসলে তোমার সঙ্গে নেই, সে কেবল নিজের অভ্যাস পালন করছে। আর যখন কোনো অভ্যাস প্রয়োজন হয়ে ওঠে, তখন সবথেকে বেশি কষ্ট সেখান থেকেই আসে। অনেকবার আমরা সেই দরজায় ধাক্কা দিতে থাকি যা কখনো আমাদের জন্য খোলা ছিল না। আর যখন ক্লান্ত হয়ে ফিরি, তখন বোঝা যায় আসলে সেই জায়গাতেই শান্তি ছিল, যেখানে হৃদয়ের কদর ছিল, কেবল উপস্থিতির নয়। মানুষ তখন ক্লান্ত হয় না যখন তার কাছে কম কিছু থাকে, সে তখন ক্লান্ত হয় যখন তার সামনে সবকিছু থেকেও কিছু অনুভব হয় না, না আপনতা, না গ্রহণযোগ্যতা। কিছু নীরবতা অনেক বেশি প্রভাব ফেলে শব্দের চেয়ে। যখন তুমি চিৎকার করেও বুঝিয়ে উঠতে পারো না, আর চুপ থেকেও সব কিছু বলে ফেলো, সেটাই সবচেয়ে সত্যিকারের ব্যথা। শ্রীকৃষ্ণ বলেন, ইয়োমা পশ্যতি সর্বত সর্বম চ ময়ি পশ্যতি তয়্যহম ন প্রাণাশ্চমি স চ মে ন প্রাণাস্যেষ। অর্থাৎ, যে ব্যক্তি আমাকে সমস্ত জীবের মধ্যে দেখে এবং সমস্ত জীবকে আমার মধ্যে দেখে, সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না, আমিও তার থেকে বিচ্ছিন্ন হই না। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায়, ভগবান বাস করেন প্রতিটি সম্পর্কে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি আপনতার অনুভবে। আর যদি আমরা এই সম্পর্কগুলোকে সততা ও শ্রদ্ধার সঙ্গে পালন করি, তবে মনে হয় যেন আমরা ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছে যাই। কিন্তু আজকের এই পৃথিবীতে, যেখানে মানুষ টাকার পেছনে ছুটছে, সেখানে সম্পর্কগুলো আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে। মানুষ রোজগারে ব্যস্ত, কিন্তু তাদের জন্য সময় নেই যাদের জন্য তারা রোজগার শুরু করেছিল। টাকা প্রয়োজনীয়, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই বাড়ি যেখানে কেবল ধনসম্পদ আছে আর হৃদয়ের মধ্যে দূরত্ব, সেখানে শান্তি কখনো থাকে না। লকার ভরে উঠতে পারে, কিন্তু যদি সম্পর্কগুলোতে ভালোবাসা না থাকে, তাহলে সেই ঘর হয়ে পড়ে কেবল একটা বাড়ি, আশ্রয় নয়। কতবার এমন হয় যে আমরা কোনো প্রিয়জনকে ফোন করতে পারি না কারণ সময় নেই, কিংবা সন্তানের পাশে বসে দুইটা কথা বলার বদলে ভাবি পরে কথা বলবো, এখন মিটিং আছে। মা রান্নাঘরে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু আমরা বলি এখন অনেক কাজ, পরে বসি। আর একদিন যখন সেই মানুষগুলো আমাদের সঙ্গে আর থাকে না, তখন আমাদের পাশে রয়ে যায় কেবল আফসোস, যদি সেই দিন একটু সময় বের করতাম। সত্যি তো এই যে শান্তি এক মায়ের হাতে রান্না করা খাবারে আছে, যে হাসি এক শিশুর মুখে আছে, যে উষ্ণতা এক বাবার ভান করা কঠোরতায় আছে, তা পৃথিবীর কোনো টাকা দিতে পারে না। টাকা দিয়ে ঘর সাজানো যায়, মন নয়। টাকা দিয়ে সুবিধা কেনা যায়, আত্মিক সংযোগ নয়। ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু মন ফাঁকা থেকে যায় যদি প্রিয়জন না থাকে। ভাবো তো, যদি আজ সব কিছু মিলে যায়, বড় বাড়ি, দামি গাড়ি, লাখ লাখ টাকা, কিন্তু কেউ না থাকে যার সঙ্গে ভাগ করে নিতে পারো, কেউ না থাকে যে তোমার সাফল্যে খুশি হবে, তোমার ক্লান্তিকে বুঝবে, তাহলে কি সেই ধন সম্পদ তোমায় শান্তি দিতে পারবে? জীবনের শেষ পর্যায়ে মানুষ তার ব্যাংক স্টেটমেন্ট দেখে না, সে মনে করে সেই মুখগুলোকে যারা তাকে ভালোবেসেছিল, যাদের সঙ্গে সে হেসেছিল, কান্না ভাগ করে নিয়েছিল, জীবন কাটিয়েছিল। তাই আগলে রাখো সেই সম্পর্কগুলো যারা সত্যিই তোমায় ভালোবাসে। সময় দাও মা বাবাকে, ভাই বোনকে, বন্ধুদের। কখনো বিনা কারণে একটা ফোন করো, কখনো একটা ছোট্ট উপহার দাও, কখনো শুধু বসে শুনো তাদের কথা। কারণ এই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত তোমার আসল সম্পদ হয়ে থাকবে। যদি টাকার ঝলকে তুমি সম্পর্কের উষ্ণতা হারিয়ে ফেলো, তবে জীবন শুধু দেখানোর মতো থাকবে, বাঁচার মতো নয়। তাই দৌড়াও ঠিকই, রোজগার করো ঠিকই, কিন্তু পিছন ফিরে তাকাতে ভুলে যেও না। এমন না হয় যেন তুমি গন্তব্যে পৌঁছাও, কিন্তু যারা পাশে ছিল তারা পথেই হারিয়ে যায়। সম্পর্কগুলো আগলে রাখো, কারণ তারাই তোমার আসল ধনভাণ্ডার। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবার কাছে প্রকাশিত হই না, কারণ আমার যোগমা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এই মূল মানুষেরা আমাকে চেনে না, কারণ আমি অজন্মা ও অবিনাশী। এই উপদেশ আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে সত্য আমাদের খুব কাছে আছে, যে ঈশ্বরের কৃপা রূপে আমাদের জীবনে আছে, তাকে আমরা চিনতে পারি না। আমরা বাহ্যিক জগতে খুঁজে চলি, কিন্তু আমাদের ভেতরে বা পাশে যা আছে, আমরা তার দিকে তাকাতে পর্যন্ত চাই না। একটু থামো,
ভেবে দেখো তো আমাদের জীবনে কি নেই? একটা ঘর আছে যার ছাদ মাথার উপর আছে, কিছু আপনজন আছে যারা আমাদের যত্ন করে, শরীর সচল আছে, নিঃশ্বাস চলছে, কিছু স্বপ্ন আছে যা প্রতিদিন সকালে আমাদের সঙ্গে জেগে ওঠে। কিন্তু আমরা কি করি? আমরা শুধু সেই জিনিসটির চিন্তা করি যা আমাদের নেই। আমাদের বড় বাড়ি চাই আর ভুলে যাই সেই ছোট ঘরের মূল্য যা ঝড় তুফানেও আমাদের রক্ষা করেছে। আমাদের দামি গাড়ি চাই আর ভুলে যাই সেই হেঁটে চলার শক্তিকে যা এখনো আমাদের লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। আমাদের চাই অন্য কারো জীবন, কিন্তু যে জীবন আমাদের দেওয়া হয়েছে তার মধ্যে কি কি সৌন্দর্য আছে তা দেখতে পর্যন্ত চাই না। মানুষের সবচেয়ে বড় ভুল এটাই, সে যা পেয়েছে তার কদর করে না, বরং যা নেই তার পেছনে দৌড়ায়। একটা বাচ্চা যে নিজের খেলনাগুলো নিয়ে খুশি ছিল, হঠাৎ অন্য কারো খেলনা দেখে ভুলে গেল তার নিজেরটা কি ছিল। আনন্দ ওখানেই ছিল, শুধু দৃষ্টিটা সরে গিয়েছিল। এটাই আমাদের জীবনের অবস্থাও। আমরা কখনো কারো সুখী বিবাহ দেখে নিজের বিয়েকে নিয়ে অভিযোগ করি, কখনো কারো চাকরি দেখে নিজের কাজে ত্রুটি খুঁজি, কখনো কারো সৌন্দর্য দেখে নিজেকে ঘৃণা করতে শুরু করি। কিন্তু আমরা ভুলে যাই যা কিছু আমাদের আছে তা হয়তো কারো স্বপ্ন। আপনার যদি মা বাবা থাকে তবে আপনি সৌভাগ্যবান। যদি পাশে কেউ থাকে যে আপনার খেয়াল রাখে তবে আপনি ধনী। যদি রাতে শান্তিতে ঘুমোতে পারেন তবে আপনি কোটি জনের মধ্যে একজন। কিন্তু এই জিনিসগুলোর মূল্য তখনই বোঝা যায় যখন এগুলো কেড়ে নেওয়া হয়। যতদিন মা ছিল খাওয়াটা ছিল শুধু খাওয়া, এখন মা নেই তাই এক বাটি ডালও তার স্মৃতি জাগায়। যতদিন বন্ধু ছিল ঝগড়া করতাম, এখন সে দূরে চলে গেছে তাই ছোট ছোট কথা ফাঁকা লাগে। যতদিন শরীর সুস্থ ছিল কদর করিনি, এখন অসুস্থতায় প্রতিটি নিঃশ্বাস ভারী লাগে। তাহলে কেন আজ এই মুহূর্তে আমরা থেমে আমাদের যা আছে তার দিকে তাকাই না? কেন না সেই মাকে আজ একবার জড়িয়ে ধরি, সেই বন্ধুকে একটি ফোন করি, জীবনসঙ্গীকে একবার ধন্যবাদ জানাই, আর এই জীবনকে কৃতজ্ঞতা জানাই যেমনই হোক যেভাবেই হোক আমাদের দেওয়া হয়েছে। কারণ যখন আমরা পাশে থাকা জিনিসগুলো দেখতে ও স্নেহ করতে শুরু করি তখন জীবনে সন্তুষ্টি আসে। আর যেখানে সন্তুষ্টি সেখানেই ঈশ্বর নিজেই উপস্থিত হন। মনে রেখো, যা কিছু আমাদের আছে তা ঈশ্বরের কৃপা, আর যা নেই তা খোঁজার চেষ্টায় যেন সেই কৃপা হারিয়ে না যায়। কারণ কখনো কখনো সেই ছোট্ট পাশে বসে থাকা মানুষটাই ঈশ্বর হয়, যে আমাদের জীবন বাঁচাতে শেখায়। তাই কদর করো, কারণ যা আজ তোমার আছে কাল হয়তো শুধু স্মৃতি হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবোধস্য যোগ ভবতি দুঃখা। অর্থাৎ যে ব্যক্তি নিজের আহার, আচরণ, কর্ম, নিদ্রা ও জাগরণকে সংযমে রাখে সেই ব্যক্তি যোগের মাধ্যমে দুঃখ বিনাশ করতে পারে। একটু ভাবো, প্রতিদিন সকালবেলা যখন তোমার চোখ খুলে যায় তুমি কি শুধু ঘড়ির অ্যালার্ম শুনে চুপচাপ উঠে পড়ো, না কখনো অনুভব করো যে এই সকাল কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক আশীর্বাদ? প্রতিটি দিন যখন সূর্য ওঠে সে শুধু আলো নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে এক নতুন সুযোগ, নতুন কিছু করার, কাউকে ক্ষমা করার, কাউকে ভালোবাসা জানানোর, কোনো অসম্পূর্ণ স্বপ্নকে আবার বাঁচিয়ে তোলার সুযোগ। কিন্তু আমরা কতবার এই সুযোগের কদর করি? আমরা জেগেই পড়ি ব্যস্ততায়, কাজ, ফোন, টেনশন, দৌড়ঝাঁপ, আর ভুলে যাই সেই ঈশ্বরকে যিনি আজকের সূর্য দেখার সুযোগ দিয়েছেন। শ্রীকৃষ্ণ শুধু কর্মের কথা বলেননি, আত্মার অমরতা আর প্রতিদিনকে ঈশ্বরের উপহার হিসেবে গ্রহণ করার অনুভবও শেখান। কারণ যখন তুমি একে মান্যতা দিতে শেখো যে প্রতিটি সকাল এক অমূল্য উপহার, তখনই তুমি সেই উপহারকে সম্মান জানাতে শুরু করো। ভাবো তো, কত মানুষ রাতে ঘুমিয়েছে আর সকালে উঠতে পারেনি। কতজন মানুষ হাসপাতালে শুয়ে আছে যারা শুধু একদিন বেশি পেতে চায়। কতজনের চোখ সূর্যের আলো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে আর তুমি আজকের দিনটা পেয়েছ। তোমার শরীর সচল, নিঃশ্বাস চলছে, চেতনা জাগছে। এটা কি ঈশ্বরের কৃপা নয়? যদি তুমি প্রতিদিন সকালে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শেখো তাহলে তোমার চিন্তাভাবনা বদলে যাবে। কারণ কৃতজ্ঞতা থেকেই প্রকৃত সুখের সূচনা হয়। শুরুটা খুব সহজ, সকালে চোখ খুলেই চোখ বন্ধ করো আর শুধু বলো, ধন্যবাদ প্রভু, আপনি আমাকে আরেকটা দিন দিলেন। এই একটি বাক্য তোমার মানসিকতা পাল্টে দেবে। তোমার অভিযোগ কমে যাবে, ছোট জিনিসেও সৌন্দর্য দেখবে, জীবনের দৌড়ঝাঁপ এক শান্তিতে রূপান্তরিত হবে। কারণ প্রতিটি সকাল যখন ঈশ্বরের ধন্যবাদ দিয়ে শুরু হয়
তখন তুমি স্বীকার করে নাও যে তুমি একা নও, তোমার জীবন এক বিশাল শক্তির হাতে আছে, আর যা কিছু মিলছে তা সেই কৃপা। ঈশ্বরের কাছে কিছু চাইবার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, শুধু তাকে অনুভব করার জন্য ধন্যবাদ জানাতে শেখো। তুমি দেখবে তোমার আত্মা প্রতিটি সকালে হাসবে। দিন